নমস্কার, আমি অরবিন্দ কুমার দাস। প্রিয় ভাই বোনেরা, আজকে আমি তোমাদের মাঝখানে যে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার নিয়ে উপস্থিত হয়েছি, চ্যাপ্টারের নাম প্রত্যেকে হেডিং লিখো, ত্রিকোণমিতিক বিপরীত বৃত্তীয় অপেক্ষক। ওকে, আজকে আমরা এই চ্যাপ্টারটার কেবলমাত্র প্রবলেম পার্ট নিয়ে আলোচনা করব। তবে প্রবলেম পার্ট আলোচনা করার প্রথমে বলি, ফার্স্ট প্রত্যেকে হেডিং লিখবে আগে AKD 1। কেমন? প্রত্যেকে হেডিং লিখো AKD 1। আচ্ছা, তোমরা বলবে স্যার এখানে কি ধরনের অঙ্ক থাকবে? তো তার আগে আমরা কয়েকটা ফর্মুলা ডিসকাস করি। ক্লিয়ার? বেশি না, মাত্র 3টে ফর্মুলা বলবো। তো ফর্মুলা লিখে রেখো সবাই। তো ফর্মুলা লেখার আগে না আমরা একটা অঞ্চল দেখাচ্ছি, কেমন? ওই ফর্মুলাটা কিছু শর্তে কিন্তু খাটে। ওকে, কি শর্ত? দেখো, ধরে নাও এটা হচ্ছে পুরো পৃথিবী। ক্লিয়ার? কি বললাম? এটা হচ্ছে পুরো পৃথিবী, একদম মাইনাস ইনফিনিটিভ থেকে প্লাস ইনফিনিটিভ, মানে বুঝতে পারছি রিয়েল নাম্বার, তাই না? এখানে রিয়েল নাম্বার বসবাস করে। আর ধরে নাও এই যে -1 থেকে +1, -1 থেকে +1, এটা হচ্ছে একটা মন্দির। ক্লিয়ার? বা মসজিদ। এটা মন্দির বা মসজিদ, চলো ওরকম করে দিলাম। ঠিক আছে? তাহলে এখানে টোটাল কিন্তু দুটো ক্ষেত্র তৈরি হলো। একটা ক্ষেত্র কি জানো? ওই যে যারা মৌলবী বা ঠাকুর মশাই, তারা বসবাস করবে কোথায়? ওদের বলবে আমাদের এরিয়া হচ্ছে এটা। আর জনগণরা ওই মন্দির মসজিদ বাদ দিয়ে বাকি জায়গায়। ঠিক কিনা? তো এখানে দুটো ক্ষেত্র তৈরি হচ্ছে। তো ঠাকুর মশাই বলছে যে আমার বসবাস হচ্ছে এইটুকু জায়গায়, আমি ওখানে থাকবো, ওখানে আমি ঠাকুরের পুজো করব, পার্বণ করব, সব করব। আর জনগণ কি বলবে? ঠিক আছে, আমার যখন প্রয়োজন পড়বে তখন মন্দিরে যাব, কিন্তু আমরা বসবাস করব এই জায়গায়। ক্লিয়ার? তাহলে এখানে এখানে আমি বলতে চাইছি যে ঠাকুর কারা জানো? ঠাকুর হচ্ছে সাইন ইনভার্স এক্স। কী বললাম? সাইন ইনভার্স এক্স। ঠাকুর বলতে ভগবান না কিন্তু, মানে যারা পুজো টুজো করে। কেমন? সাইন ইনভার্স এক্স। ওকে, কোনো সমস্যা নাই। নাম্বার 2 হচ্ছে জনগণ কারা? জনগণ হচ্ছে ক্লিয়ার ঠাকুরের বিপক্ষে যারা থাকে। দেখে না এখনকার দিনে মানুষরা ঠাকুরের খুব গালফাল দেয়, যা কলিযুগে এসছে। ওদের পরম শত্রু যারা, ওদের উল্টো যারা, মানে কি? কোসেক ইনভার্স এক্স। ঠিক আছে, চলো আমি সেক ইনভার্স এক্স দিচ্ছি। সেক ইনভার্স এক্স, সেক ইনভার্স এক্স। কেমন? এরা হচ্ছে জনগণ। তারা বলতে পারবে জনগণের বাড়ি কোথায়? -1 এদিকটা আর +1 ওই দিকটা। ক্লিয়ার? আচ্ছা, এবার এবার এ অবধি লেখার পর ওপর থেকে দেখছে আর হাসছে ভগবান। ক্লিয়ার? বলছে কি তোরা এই আমার সাম্রাজ্যে বিভাজন করছিস? ক্লিয়ার? মন্দির আর মসজিদ আর আশেপাশে কি বিভাজন করছিস? আমি তো বসবাস করি সব জায়গাতেই। ক্লিয়ার? হাসছে। কে হাসছে? ভগবান। আমি লিখছি ট্যান ইনভার্স, ও খালি হাসছে। তো দেখো, আমরা এবার সূত্রটা কেমন করে বানাবো? সূত্র বানানোর কৌশল হচ্ছে, তুমি এখানে যা যা লিখলে তার আগে যদি কো অ্যাড করো। কি বললাম? কো, মানে সাইন ইনভার্স এক্স ওর আগে কো অ্যাড করো, তাহলে কি হচ্ছে? কস ইনভার্স এক্স। কেমন? কস ইনভার্স এক্স। তাহলে এর উত্তর অল টাইম হবে কি? π/2। কেমন? সব সময় π/2। আবার বলছি, এখানে কি আছে? সেক ইনভার্স এক্স, ওর আগে কো লাগাও। কো লাগালে কি হচ্ছে বলো তো? কোসেক, তাই না? কোসেক ইনভার্স এক্স। তাহলে বলো তো এটা সমান কত লিখবো? π/2। ওকে, আবার দেখো এই উপর থেকে দেখি যে ভগবান হাসছে। ট্যান ইনভার্স এক্স, ওর আগে কো লাগাও, তাহলে কি পাচ্ছি বলো? কট ইনভার্স এক্স। এর রেজাল্ট কি পাবো? π/2। ব্যাস, এই হচ্ছে 3টা সূত্র। কিন্তু এই সূত্র কখন প্রযোজ্য দেখে নাও। এই সূত্রটা প্রযোজ্য, এই সূত্র প্রযোজ্য কখন? যখন এক্সের মান -1 থেকে +1 মধ্যে, তখনই প্রযোজ্য। ক্লিয়ার? মানে বিষয়টা এরকম,
ধরো কেউ লিখলে সাইন ইনভার্স 1/2 প্লাস কস ইনভার্স 1/2, ক্লিয়ার? যদি দেখতে পাও না, দেখো তো এখানে এক্সের মানটা কার মধ্যে আছে বলো তো? -1 আর +1 মধ্যে আছে না? এই যে হাফ হাফ সংখ্যাটা কার মধ্যে আছে? -1 থেকে +1 মধ্যে তো আছে। যেহেতু এই হাফটা -1 থেকে +1 মধ্যে আছে, তাই এটাকে সঙ্গে সঙ্গে লিখতে পারবো এটা সমান হচ্ছে কত? π/2। আর ভাবতে যাবো না গণনা কী করতে না করতে হবে। যদি বাই চান্স আমাকে এরকম দিয়ে দেয় সাইন ইনভার্স 3/2 প্লাস কস ইনভার্স 3/2, আবার গাদ্ধার মতন লিখে দিও না এটা ইকুয়াল টু π/2। কেন বলো তো? এখানে যে 3/2 দেখতে পাচ্ছ, এই মান কিন্তু একটাকে অতিক্রম করে চলে গেছে, আর কিন্তু ও মন্দিরে নেই, ক্লিয়ার? মন্দির থেকে বাইরে বেরিয়ে গেছে, জনগণের দিকে পড়ে গেছে। তার মানে কি এর সূত্র কিন্তু π/2 হবে না। বুঝতে পারলে বিষয়টা? পেরেছ? আচ্ছা, ঠিক একই রকমভাবে যদি আমি বলি এখানে সেক ইনভার্স আরামসে লিখলে 1/2 প্লাস কোসেক ইনভার্স 1/2, ক্লিয়ার? গাদ্ধার মতো লিখে দিও না এটা ইকুয়াল টু পাই। আগে দেখো π/2, আগে দেখো এই 1/2 -1 আর +1 মধ্যে নেই তো? এই মন্দিরের মধ্যে নেই তো? যদি থাকে তাহলে কিন্তু এই সূত্র খাটবে না। তো দেখো এই হাফটা কি ওর মধ্যে তো পড়ে গেল, তার মানে এই সূত্র খাটছে না। যদি এখানে থাকতো কি 3/2, তো 3/2টা দেখো তো 1 থেকে বাইরে আছে না, তখন কিন্তু এটা খাটবে। বুঝা গেল বিষয়টা? আচ্ছা, এবার ট্যান ইনভার্সের ক্ষেত্রে বলি, ভগবান ও তো বলছে ভাই তোরা কি করছিস, এই মন্দির মসজিদ আর জনগণের জায়গা নিয়ে মারপিট করছিস? আমি কি মন্দিরে বাস করি নাকি? ক্লিয়ার? আমি তো দুনিয়া বানিয়েছি, আমার জায়গা সব জায়গাতেই, প্রত্যেকটা আমার জায়গা। তার মানে কেউ যদি বলো ট্যান ইনভার্স 1/2 প্লাস কট ইনভার্স 1/2, ক্লিয়ার? এটা মানে কত হবে? π/2। ইয়েস অর নট বলো? ইয়েস, কারণ এই হাফ ওর মধ্যে থাক বা বাইরে থাক, ও বলে দিয়েছে এই পুরোটাই আমার জায়গা, আমার মান যাই হোক না কেন আমার ফর্মুলা অল টাইম খাটবে। ওকে, ঠিক একই রকমভাবে দেখো ট্যান ইনভার্স 3/2 প্লাস কট ইনভার্স 3/2, বলো এর উত্তর কত হবে? π/2, কারণ 3/2 বা 1.5 এটা কি এর মধ্যে তো আছে, এই লাইনের উপর তো আছে, তার মানে কি অবশ্যই সূত্রটা খাটবে। তো আমরা এখানে টোটাল 3টা সূত্র দেখতে পেলাম, একটা হচ্ছে মন্দির সূত্র, একটা জনগণ সূত্র, আর একটা ভগবান সূত্র, ক্লিয়ার? আচ্ছা, এবার এক্ষেত্রে অঙ্কে তোমার কোনো সমস্যা হবে না। সমস্যা কোথায় হবে? কনভার্ট, পরিবর্তিত। কীরকম দেখো, এখানে আমি দুটো জিনিস শেখাবো। নাম্বার 1 শেখাবো স্যার আমরা কি করে চিনব যে এই টাইপেরই অঙ্ক, কি করে চিনব। আর নাম্বার 2 কিছু সমস্যা আসবে, ওই সমস্যাগুলোকে কেমন করে আমরা ওভারকাম করব। দেখো, যখনই তোমরা প্রামাণ্য বিষয়ে দেখবে, যখনই তোমরা অঙ্কের প্রামাণ্য বিষয়ে দেখবে যে লেখা আছে কি এই π/2, প্রামাণ্য বিষয়ে π/2 দেখতে পাবে, ক্লিয়ার? তখনই ভাববে যে শিওর আমাদের কিন্তু এই টপিকের ক্ষেত্রে এই AKD1 আমি ইউজ করব। ওকে, এটা যে ফার্স্ট কাজ। নাম্বার 2, স্যার ধরুন আমাকে এমন একটা অঙ্ক দিয়েছে যে এখানে আছে সাইন ইনভার্স এক্স, এখানে সাইন ইনভার্স যা থাকবে ওখানে কস ইনভার্স তাই থাকতে হবে, বাট ওটা নেই। হয়তো মানে টপিকটার নাম লিখে রাখবে খালি গিরগিটি টেকনিক। কি বললাম? গিরগিটি ট্রিক্স। স্যার বুঝলাম না স্যার। ধরো আমার দরকার, আমার দেওয়া আছে সাইন ইনভার্স 3/5 কেমন, আর আমার দরকার হচ্ছে স্যার কস ইনভার্স দরকার স্যার, ক্লিয়ার? বলুন কি করে পাবো? দেওয়া আছে সাইন ইনভার্স 3/5, কিন্তু আমার লাগবে হচ্ছে কস ইনভার্স দিয়ে বা ট্যান ইনভার্স দিয়ে বা সেক ইনভার্স দিয়ে বা কোসেক ইনভার্স দিয়ে। আছে একটা অপারেটর, আমার লাগবে অন্য অপারেটর, তাহলে আমি কি টেকনিকে আমি ওখানে যাব? তার জন্য গিরগিটি টেকনিক মানে কি, দেখো ও এই রং ছেড়ে অন্য একটা রঙে চলে যাচ্ছে। ট্রিক্সটা হচ্ছে তোমরা সুন্দর করে একটা সমকোণী ত্রিভুজ আঁকবে। সাইন মানে কি লম্ব বাই অতিভুজ না? তো লম্ব এখানে কি পাচ্ছে 3, আর অতিভুজ কত পাচ্ছি 5,
তাহলে তোমরাই বলো ভূমি কত পাবো, √25 মাইনাস কত 9 মানে √16 মানে 4। যখনই এই ত্রিভুজটার লম্ব ভূমি অতিভুজ জেনে ফেললাম, তাহলে কস মানে আমরা কি জানি, ভূমি বাই অতিভুজ, ওই কারণে কি লিখব 4/5। এরকমভাবে আমি যে কোনো আমি কিন্তু রূপ দিতে পারবো। যদি কেউ বলে ট্যান ইনভার্স কত হবে রে, স্যার লম্ব বাই ভূমি। বলো তো সেক ইনভার্স কত হবে রে, অতিভুজ বাই ভূমি। আমি এখান থেকে সমস্ত লুক দিতে পারবো। ক্লিয়ার? তাহলে আমি 3টে থট দিলাম, একটা হচ্ছে ফর্মুলা, নাম্বার 2 কাম করে চিনবো, আর নাম্বার 3 হচ্ছে কি গিরগিটি টেকনিক। চলো এবার অঙ্কে চলে আসি। আমাদের ফার্স্ট অঙ্ক, এবার দেখো ফার্স্ট অঙ্ক কি বলেছে, সাইন অফ ব্র্যাকেটের মধ্যে সাইন ইনভার্স হাফ প্লাস কস ইনভার্স হাফ। আচ্ছা আগে তোমরা বলো তো, জাস্ট আগে দেখে নাও যে এখানে এই পার্টটা যখনই সাইন ইনভার্স আছে না, তখনই মন্দিরের কেস, ঠিক কি না? আর যখনই মন্দিরের কেস তখনই এক্সের যে মান সেটা কি হতে হবে, -1 থেকে +1 মধ্যে। তো আমরা দেখছি হ্যাঁ এই হাফ তো অবশ্যই -1, এই হাফটা তো অবশ্যই বিলং করছে কোথায় বলো তো, বিলং করছে -1 থেকে +1 মধ্যে, ঠিক কি না? ওর মধ্যে আছে। আর যেহেতু আছে ব্যাস দিমাগ পুরো খুলে গেল। আমরা কি বলবো, স্যার সাইন তো থাক। আপনি জানেন স্যার একটা জিনিস, দেখুন কি সাইন ইনভার্স যা থাকবে ওর আগে কো লাগান, পরেরটা পাওয়া যাচ্ছে না। ওর আগে কো লাগালে গেলেই আমরা পরেরটা পেয়ে যাচ্ছি। দেখো সূত্র কেমন করে মুখস্থ করবো, সূত্র কখন এভাবে মুখস্থ করতে হয় না। ওর আগে কো লাগালে পরেরটা পাচ্ছি, মানে উত্তর π/2। ওর আগে কো লাগাচ্ছি ওকে পাচ্ছি, উত্তর কি π/2। ওর আগে কো লাগাও ওকে পাচ্ছ, উত্তর কি π/2। তো দেখো ওর আগে আমি কো লাগাচ্ছি ওকে পেয়ে যাচ্ছি না, তাহলে উত্তর কী হবে, ওর উত্তরটা কী হবে π/2। আর সাইন π/2 এর মান কত হয় 1। হয়ে গেল অঙ্ক। ক্লিয়ার? লিখে নাও চটপট। এবার দেখো নেক্সট অঙ্ক নাম্বার 2 আগে দেখে নাও। দেখো বাবুরা সাইন ইনভার্স 1/2 আছে না, কিন্তু এখানে আছে সেক ইনভার্স। আমার তো মন চাইবে যে আচ্ছা হয় তোর আগে কো লাগালে তুই কোসেক হ, ঠিক কি না? কিংবা তোর আগে যদি কো লাগাই তাহলে কস ইনভার্স হয়, তুই কস হ, যে কোনো একটা হওয়ার চেষ্টা কর, ঠিক তো? তো আমরা এক কাজ করি, তোমরা বলো কি করতে চাও, তুমি ওকে কস বানাতে চাও, কস ইনভার্স বানাতে চাও, নাকি ওকে কোসেক ইনভার্স বানাতে চাও? যেটা ইচ্ছা কিন্তু করতে পারো। তো আমি এক কাজ করি, বরং ওকে কস ইনভার্স বানানোর চেষ্টা করি। স্যার কেমন করে বানাবো কস ইনভার্স? দেখো কস তো আছে, নো প্রবলেম থাক। সাইন ইনভার্স 1/2 আছে থাক, প্লাস স্যার আমার দরকার ওকে কস ইনভার্স, মানে ওই যে গিরগিটি টেকনিকে আছে সেক ইনভার্স, আমার দরকার কি কস ইনভার্স স্যার। আচ্ছা সেক ইনভার্স মানে কি বলতো, আমি যদি পাশে সুন্দর করে একটা সমকোণ ত্রিভুজ আঁকি বাবু, তাহলে আমি দেখতে পাচ্ছি সেক মানে কি, সেক মানে হচ্ছে ভূমি অতিভুজ বাই কি ভূমি, ঠিক কি না? সেক ইনভার্স মানে কি অতিভুজ বাই ভূমি, আর কস ইনভার্স মানে কি ভূমি বাই অতিভুজ, মানে জাস্ট উল্টে গেল বিষয়টা। ক্লিয়ার? তো দেখো আমরা গিরগিটি টেকনিকের মাধ্যমে কিন্তু পরিবর্তন করে ফেললাম। এবার যখনই পরিবর্তন করলাম, এবার ভালো করে চোখ ফারকে আগে দেখে নিচ্ছি। দেখো এমনি কিন্তু মাথায় আসছে ওর আগে কো লাগালেই না আমি ওকে পাচ্ছি, ওর আগে কো লাগালে ওকে পাচ্ছি, মানে উত্তর পেয়ে গেলাম কিন্তু। বাট দেখে ভ্রমিত হবে না, উচ্চ মাধ্যমিকের অঙ্ক তোমাকে কিন্তু ফাঁদে ফেলার জন্য দিতে পারে। ওই জন্য একটু চেক করে নাও। কি চেক করবে? এই যে 1/2 দেখতে পাচ্ছ, ক্লিয়ার? সাইনের মামলা মানে মন্দিরের ব্যাপার। তার মানে এখানে 1/2 দেখো ওই মন্দিরের মধ্যে আছে কিনা, মন্দিরের এরিয়া কতটা -1 থেকে +1 অবধি। আচ্ছা আছে কি হাফ, কি ওর মধ্যে পড়ে, ওর মধ্যে বিলং করে। তার মানে আমরা বুঝে গেলাম যে কস থাকলো পড়ে, আর ওর আগে কো লাগালে পরেরটা পাচ্ছি, মানে ও একটা ফর্মুলা পড়ে গেল। কি ফর্মুলা বলো তো? π/2, আর কস π/2 এর মান কত হয় 0। ব্যাস হয়ে গেল অঙ্ক। লিখে নাও। এবার দেখো অঙ্ক নাম্বার 3, এটাও কিন্তু অসাধারণ অঙ্ক। দেখো কি করে অঙ্কটা সলভ করবে, ট্রিক্স কি।
আমি অন্যান্য থট ইউজ করব, আরও যে অন্যান্য থট আছে না ওগুলো ইউজ করব, তার আগে এক ঝলক দেখে নি না এই থটের মধ্যে পড়ে কিনা অঙ্কটা। তো আমাদের ডিউটি কি দেখো, ওর আগে কো লাগালে গেলে কস ইনভার্স হওয়া দরকার, বাট কি আছে সাইন ইনভার্স। তাই আমি এক কাজ করি, ওকে বরং গিরগিরি টেকনিকের মাধ্যমে পরিবর্তন করে আমি কি বানাবো, কস ইনভার্স বানানোর চেষ্টা করি। ক্লিয়ার? তোর কট থাক, কট আছে কট থাক, সাইন ইনভার্স 1/√5 আছে এটাও থাক, নো প্রবলেম। প্লাস এবার করছি কি দেখো, আমরা গিরগিটি টেকনিকের মাধ্যমে ওকে কস ইনভার্স বানানোর চেষ্টা করছি। স্যার থটটা কি? থট খুবই সহজ, একটা ত্রিভুজ আঁকবে, সাইন মানে কি লম্ব বাই অতিভুজ, তাহলে ভূমি কি হওয়া উচিত √ অতিভুজ স্কোয়ার মাইনাস কি লম্ব স্কোয়ার, গণনা করো √1 মানে 1 পাচ্ছি। এখন তোমরাই বলো, যখন তুমি কস ইনভার্স বানাবে, কস কি বলে ভূমি বাই অতিভুজ না, তো ভূমি কত এখানে 1, অতিভুজ কত এখানে √5, তাহলে ভূমি বাই অতিভুজ। এবার যখনই তোমরা এদিকে তাকাবে, তাকিয়ে দেখো তোমরা কিন্তু হঠাৎ করে দেখো ওর আগে কো লাগালে তো পরেরটা পাচ্ছি, এটা ভেবে কিন্তু পাটাস করে কিন্তু একদম π/2 লিখে দিও না, আগে একটু তোমরা চেক করে নাও। ক্লিয়ার? আগে চেক করে নাও যে ওই কেসটা আছে কিনা। কি কেস? এই যে 1/√5 আছে না, 1/√5 একটু দেখে নাও এই ব্যাটা ক্লিয়ার ওই অঞ্চলটার মধ্যে পড়লো কিনা, কার মধ্যে -1 থেকে +1 মধ্যে অবশ্যই পড়বে। কারণ দেখো √5 মানে কি, √5 মানে কি 2 পয়েন্ট সামথিং, ঠিক কিনা? কারণ √4 মানে কত হয় 2 হয়, √5 মানে কি 2 পয়েন্ট সামথিং। তো 1কে 2 ভেবে নাও, দিয়ে ভাগ করলে কি পাচ্ছি পজিটিভ তো পাচ্ছি, যেটা 1-এর থেকে ছোট। বুঝতে পারছো না বিষয়টা? আরে ভাই তুমি যদি √5 মান মুখস্থ করতে না পারো, √4 তো জানো তুমি, তো √4 মানে কত হয় 1/2, যেটা কি 1-এর থেকে ছোটো কিনা, তার মানে নিশ্চয়ই √5 মানে কত হবে 2 পয়েন্ট সামথিং কিছু হবে। তো 1/2 পয়েন্ট সামথিং মানে কি 1-এর থেকে তো ছোটো, তার মানে আমি বুঝে গেলাম যে এ বাবু ওর মধ্যেই বিলং করছে, তার মানে ও কিন্তু লাইসেন্স পেয়ে গেল। এবার ওর সামনে কো লাগালে পরেরটা পাচ্ছি, মানে ওর উত্তর কী হয় বলো, কট π/2, আর কট 90 ডিগ্রি মান কত হয় 0। ব্যাস লিখে নাও। এবার দেখো আরেকটা অঙ্ক আমাদের প্রমাণ করতে বলেছে বাবু, কস ইনভার্স 1/√5 প্লাস কস ইনভার্স 2/√5 প্রমাণ করো, এটা ইকুয়াল টু কত হবে π/2 হবে, এটা প্রমাণ করতে বলেছে। ক্লিয়ার? আচ্ছা এবার এই প্রমাণটা কীভাবে করবে, তুমি যেটা ইচ্ছা করতে পারো। হয় তুমি দেখো, যখনই আমি π/2 দেখলাম না, তখনই কিন্তু আমার মনে সন্দেহ লাগলো, ও এদের যোগফল π/2, নিশ্চয়ই ও কিন্তু এই থটের এই ফর্মুলার কোনো একটা পার্টে পড়ে যাবে। এবার তোমাদের টার্গেট হবে যে হয় তুমি একে সাইন ইনভার্স বানাও বা ওকে সাইন ইনভার্স বানাও, যোগ আকারে আছে, উলট পালট করলে কোনো ক্ষতি নাই। কেমন? তাহলে বলো তো কাকে বানাবে, প্রথমটাকে বানাই। তাহলে যখন আমি এ বাবুকে সাইন ইনভার্স বানাবো, ক্লিয়ার, যখন এ বাবুকে সাইন ইনভার্স বানাবো, তো আমাদের কাজ কি ওই গিরগিরি টেকনিক অ্যাপ্লাই করা, মানে সুন্দর করে আমরা আগে সমকোণী ত্রিভুজ এঁকে নিই। আচ্ছা কস, কস মানে কি ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে 1, অতিভুজ হচ্ছে √5, তার লম্ব কী হয় বলো √ অতিভুজ স্কোয়ার মাইনাস কি ভূমি স্কোয়ার, তো গণনা করলে পাচ্ছি √4 মানে 2 পাচ্ছি। তো সাইন ইনভার্স, সাইন মানে কি হয় লম্ব বাই অতিভুজ, মানে 2 কত √5, আর ও ব্যাটা যা আছে থাকলো, মানে কস ইনভার্স কি 2/√5 ছিল তো থাকলেও। এবার যখনই এ অবধি হয়ে গেল না, একটু চেক করে নাও, একটু দেখে নাও, এখানে আমি পেয়েছি 2/√5, 2/√5। আচ্ছা বাবু এই মান যেহেতু সাইনের মামলা আছে, তার মানে কি ওই মন্দিরের মধ্যে থাকতে হবে, -1 থেকে +1 মধ্যে আদৌ কি আছে দেখে নি। দেখো 2কে তুমি 2 পয়েন্ট সামথিং দিয়ে ভাগ করছো, ক্লিয়ার? তো তুমি নিজে ভাবো 2কে 2-এর থেকে বড় সংখ্যা দিয়ে ভাগ করলে কি হয় 1-এর থেকে ছোট হয়ে যায় না? তার মানে আমি বুঝে গেলাম যে অবশ্যই ও কিন্তু ওর মধ্যে বিলং করবে, আর যদি করবে তাই দেখো ওর সামনে কো লাগাও তো পরেরটা পাচ্ছ, দেখো ওর সামনে কো লাগাও তো পরেরটা পাচ্ছ।
আর পাচ্ছি বলেই ও কিন্তু ওই সূত্রটাকে মেনে নিল, মানে উত্তর π/2। ব্যাস হয়ে গেল অঙ্ক, লিখে নাও। এবার প্রত্যেকে দেখো অঙ্ক নাম্বার 5। দেখো এই অঙ্কে কিন্তু আমাকে বলেনি যে π/2 প্রমাণ করো, বলেনি, ফলে এখানে কনফিউশন। ক্লিয়ার? এখানে কনফিউশন পড়ে গেলাম। যদি বলেই তো না উত্তরটা π/2 হবে, ভাবতেই যেতাম না, একদম এই থটে অঙ্কটা করতাম। ক্লিয়ার? ফলে আমরা করব কি, আমরা ধরে নিচ্ছি যে না, যদি উত্তর ভাগ্যচক্রে π/2 পেয়ে যাই, তাই চলো না আমরা ওই চেকটা করে নিই। আমরা করব কি, আমরা বরং এই পার্টটাকে, হ্যাঁ এই পার্টটাকে কিসে পরিণত করছি, কস ইনভার্সে। কার মাধ্যমে? এই গিরগিটি টেকনিকের মাধ্যমে। যখনই কস ইনভার্স বানাবে, দেখো এখানে কি ছিল, সাইন ইনভার্স কত বলো তো, সাইন ইনভার্স 3/5 আছে, থাক। প্লাস কি, এবার আমি চাইছি ও যেন হয় কস ইনভার্স। কেমন? কস ইনভার্স। তো এর জন্য আমরা করব কি, সুন্দর করে সমগ্র ত্রিভুজ আঁকবো। কোসেক, কোসেক মানে কি হয়, অতিভুজ বাই লম্ব। অতিভুজ হচ্ছে 5 আর লম্ব কত 4, আর ভূমি কি পাচ্ছি, √ অতিভুজ স্কোয়ার মানে 25 মাইনাস লম্ব স্কোয়ার মানে 16। 25 থেকে 16 বাদ দিলে কত হয় 9, √9 মানে কত হয় 3। ক্লিয়ার? আর যখনই আমি পেয়ে গেলাম না, তো কস ইনভার্স, কস ইনভার্স কি বলতে চাই, কস মানে কি, ভূমি বাই অতিভুজ। তো ভূমি হচ্ছে 3 আর অতিভুজ কত বলতো 5। আর যখনই এই সিস্টেমে চলে আসলাম না, আমি দেখতে পাচ্ছি দেখো ওর আগে কো লাগালে কিন্তু একদম পুরো পরের পার্টটা পেয়ে যাচ্ছি। ক্লিয়ার? মানে উত্তর একদম 100% π/2। কিন্তু যাচাই করে নিই যে সত্যি এটা লেখা যায় কি না, আমাকে ওই শর্তটা চেক করতে হবে। ক্লিয়ার? যদি সাইনের মামলা মানে কি, মন্দিরের মামলা। তাই আমরা দেখব এখানে যে 3/5 এই সংখ্যাটা দেখতে পেয়েছি, 3/5 এই সংখ্যাটা বিলং করছে কিনা কোথায়, -1 থেকে +1 মধ্যে। হ্যাঁ 3/5 ও তো একের থেকে ছোট সংখ্যা একটা, তাই না? 3/5 একের থেকে ছোট, একের থেকে ছোটো মানে কি পজিটিভ, আর একের থেকে ছোটো মানে ওর দলে পড়ে গেল, ওই সেটের মধ্যে পড়ে গেল, তার মানে অবশ্যই সূত্রটা খাটবে। হয়ে গেল অঙ্ক, লিখে নাও। আচ্ছা এবার দেখো আরেকটা অঙ্ক কি বলেছে, tan ইনভার্স 1/x প্লাস tan ইনভার্স 2 সমান π/2। ক্লিয়ার? গাদ্ধার মতন কেউ আবার এটা সমান π/2 প্রমাণ করতে যেও না। কেন বলো তো? কারণ আমাকে তো সমাধান করতে বলেছে, প্রমাণ করতে বলেনি। তাহলে এর সমাধানটা কি করে করবে? আচ্ছা তোমরা বলো, যখনই তুমি π/2 দেখতে পেয়েছো, যখনই π/2 দেখতে পেয়েছো, তখন তোমাদের মাইন্ড, মন, ক্লিয়ার, এটা চিন্তা করবে কি করবে না বলবো আমাকে। স্যার দেখুন না, আমি কিন্তু আগে বলছি স্যার π/2 আপনি দেখতে পেয়েছেন, তো যখনই π/2 দেখতে পেয়েছেন আর এ পার্টটা ট্যানের ফান্ডা নিয়ে তৈরি, তাহলে এক কাজ করুন না, আপনি ভগবানের সূত্রটা ফেলে দিন। স্যার ভগবানের সূত্র কি, ট্যান ইনভার্স, ট্যান ইনভার্স কি এক্স প্লাস কি বলো, কট ইনভার্স এক্স। কেমন? এই ফর্মুলা ফেলতে পারি। এবার তুমি বলো স্যার এখানে এক্সের পরিচয়টা কি? ভগবান বলছে আমার পরিচয়, আমাকে মন্দিরের মধ্যে রাখ, বাইরে রাখ, আমি সব জায়গাতেই আছি। তার মানে কি এক্সের যে কোনো মান নিতে পারো। তো যেহেতু আমি এক্সের মান এখানে 2 দেখতে পাচ্ছি না, ওই জন্য আমি এখানে এক্সের মানটা কিনে নেব, 2 নেব। ক্লিয়ার? এখানেও 2 নিলে এখানেও 2 নিতে হবে আমাকে, বুঝতে পারলে? কারণ এখানে 2টা হচ্ছে কি যে কোনো রিয়াল নাম্বার। ক্লিয়ার? 2 যেহেতু যে কোনো রিয়াল নাম্বার, ওই কারণে আমরা 2 যেহেতু কী বলতো একটা রিয়াল নাম্বার, যেহেতু ওই রিয়াল নাম্বারের সেটের মধ্যে 2টা আছে, ওর মধ্যে আছে 2, ওই কারণে 2কেও লিখতে পারলাম আমরা। বলো এফ বুঝতে পারলে কিনা? পেরেছ? আমি π/2 এর জায়গাতে কিন্তু এটা লিখলাম। এবার উভয় পক্ষ থেকে দেখো tan ইনভার্স 2 আর tan ইনভার্স 2টা কেটে দাও। কাটলে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি এই সাইডে tan ইনভার্স কত 1/x সমান কত বলো, কট ইনভার্স কত রে, কট ইনভার্স 2। এবার আমরা গিরগিটি টেকনিকের মাধ্যমে হয় ওকে তুমি কট ইনভার্স বানাও কিংবা ওকে tan ইনভার্স বানাও, যেটা ইচ্ছা। স্যার আমি যদি এই ব্যাটাকে যদি কট ইনভার্স বানানোর চেষ্টা করি, দেখো কি পাচ্ছি, আমি লিখছি কট ইনভার্স। কেমন? কট ইনভার্স, পাশে সুন্দর করে একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিই, আর আঁকলেই বলো তো ট্যান মানে কি, লম্ব বাই ভূমি। তাহলে কট ইনভার্স মানে কি হওয়া উচিত, ভূমি বাই লম্ব, মানে x/1 মানে x। তাহলে এটা ইকুয়াল টু কত রে, এটা ইকুয়াল টু কট ইনভার্স 2।
দুপক্ষ থেকে কট ইনভার্স ক্যান্সেল করে দাও প্রপার্টি অনুযায়ী, তাহলে এক্স কত পেয়ে যাচ্ছি 2। ব্যাস, এই হচ্ছে সমাধান। ক্লিয়ার? লিখে নাও চটপট। এবার দেখো অঙ্ক নাম্বার 7। দেখো আমাদের এবার দিয়েছে এই অঙ্কটা। ক্লিয়ার? এই অঙ্কটা করবে কীভাবে, কোন থট কাজে লাগাবে দেখে নাও। আচ্ছা, যখনই অঙ্কের দিকে তাকাচ্ছি না, ব্রেন কিন্তু প্রথমে বলছি কাজ করছে না আমাদের। ক্লিয়ার? কাজ করছে না, কিন্তু আমাদের ব্রেন এটা ধরতে পারছে ঠিকই। স্যার জানেন এখানে সাইন ইনভার্স এক্স আর ওই পারে দেখুন কস ইনভার্স এক্স। ক্লিয়ার? স্যার জানেন এদেরকে যোগ করলে একটা সূত্র পেতাম। স্যার কি বললাম আর মধ্যে বলো তো দেখি কি বললাম। স্যার আপনি এটাই বলতে চাইলেন যে এ পারে কী আছে সাইন ইনভার্স এক্স আর ওই পারে কী আছে স্যার কস ইনভার্স এক্স। যদি আমরা এদেরকে যোগ করি, দেখো ওর আগে কো লাগালে পরেরটা পাচ্ছি না, তাহলে সূত্রটা কী পাচ্ছি π/2, ঠিক কি না? একই রকম দেখো এপারে সাইন ইনভার্স ওয়াই আর ওই পারে কী আছে কস ইনভার্স ওয়াই। তার মানে এপারে আছে সাইন ইনভার্স ওয়াই আর ওই পারে আছে কস ইনভার্স ওয়াই। যদি যদি তুমি ওর আগে কো লাগাও তো পরেরটা পাচ্ছ না, তো যোগ করলে আমরা সূত্র কী পাবো π/2 পাবো, তাই না? তো এই অস্ত্রটা আমাদের হাতে রাখলাম। ক্লিয়ার অবধি? চলো এবার আমরা করছি কি দেখো, আমরা এবার একটা মার্কা মারা কাজ করছি। কাজটা হচ্ছে ট্যান যে কোনটা আছে না ওটা রেখে দিই, মানে সাইন ইনভার্স এক্স প্লাস কস সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই রেখে দিলাম এটা। আর এখানে কি লিখছি ট্যান লিখার পর দেখো তো, আচ্ছা কস ইনভার্স এক্স, হ্যাঁ ওকে আমি সাইন ইনভার্সে বানাচ্ছি। কস ইনভার্স এক্স বলতে পারবে কস ইনভার্স এক্স সমান কত হবে, বলো 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 π/2 মাইনাস কত সাইন ইনভার্স এক্স, তাই না? কি করলাম কস ইনভার্স এক্সের জায়গায় লিখলাম π/2 মাইনাস সাইন ইনভার্স এক্স। তুমি বলো তো এবার আমি কস ইনভার্স ওয়াই সমান কি লিখতে পারবো π/2 মাইনাস সাইন ইনভার্স ওয়াই। বলো একদম ফাটাফাটি এগুলো বুঝতে পারলে কিনা? এইবার আমরা করছি কি ট্যান থাকলো ট্যান সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই থাক, নো প্রবলেম। আর এখানে দেখো কি লিখছি ট্যান, মন দিয়ে দেখো এবার বলো তো π/2 প্লাস π/2 কটা π/2 আছে এখানে, দুটো 90 ডিগ্রি আছে না, তাহলে 2 ইন্টু কত 2 ইন্টু π/2। আর আমি যদি এখান থেকে মাইনাসটা কমন নিয়ে ফেলি তাহলে কি পাচ্ছি সাইন ইনভার্স এক্স প্লাস কী হবে সাইন ইনভার্স ওয়াই। বলো এফডি ওকে কিনা? এবার আমাদের পুরো 11-এর ওই থটটা পড়ে গেল, দেখে নাও কীরকম। ট্যান সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই থাকলো পড়ে, আর এই পারে দেখো কি করছি প্লাস লিখি একবার। এবার দেখো প্রত্যেকে 90 ডিগ্রি আগে বলো তো জোর না বিজোর আছে, জোর, গায়ে জোর আছে, ওই কারণে ট্যান বলছে ভাই আমাকে কেউ হটাতে পারবে না, আমিই থাকবো। ক্লিয়ার? তেমন ট্যান কি এই কোনটা কি রয়েছে সাইন ইনভার্স এক্স প্লাস কত সাইন ইনভার্স ওয়াই। এবার দেখব অল সাইন ট্যান কস করে কোন ঘরে গিয়ে পড়ছে, অল সাইন ট্যান কস। দেখো 2 ইন্টু 90 ডিগ্রি, একটা 90 ডিগ্রি দুটো 90 ডিগ্রি, মাইনাস কিছু কোণ, মাইনাস মানে কি পিছিয়ে গেল, পড়লো কোন ঘরে গিয়ে সাইনের ঘরে গিয়ে। আরে ভাই তুই ট্যানের সম্পত্তি ট্যানের ঘরে গিয়ে পড়তা না, অন্য ঘরে গিয়ে পড়লো, তাই সামনে মাইনাস। এবার আমরা কি লিখছি, আমরা লিখছি ট্যান সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই, প্লাসে মাইনাসে মাইনাস ট্যান আবার সে একই কোণ সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স কত ওয়াই। দেখো এটা সেম হয়ে গেল না, তার মানে কাটাকাটি করলেই উত্তর কি পাচ্ছি 0। ব্যাস হয়ে গেল অঙ্ক। প্রসঙ্গত বলে রাখি আমাদের এই টপিকের উপর অঙ্ক এখানেই শেষ করলাম, তবে এই টপিকটা কিন্তু এখানে শেষ না, হয়তো আমরা অন্য কোনো টপিক করতে যাব, অন্য কোনো টপিকের কোনো একটা জায়গায় ক্যালকুলেশনের সময় কিন্তু এই থট এই যে সূত্র এই সূত্রের প্রয়োগ কিন্তু হবে। কেমন? তো যখন আমাদের আদার্স যখন টাইপ আসবে তখন আলোচনা করব। চটপটাকে লিখে নয় অবধি। আচ্ছা এবার প্রত্যেকে দেখো একেরই 2 এখানে কোন টাইপের অঙ্ক আছে, খুবই সিম্পল।
আগে সূত্র লিখে নাও প্রত্যেকে। দেখো সূত্র হচ্ছে ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই। ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই কেমন, এর সূত্রটা কী হবে এটা জানবো, আর একটা মাঝখানে মাইনাস দিয়ে সূত্র জানবো, ব্যাস এই দুটো সূত্রের উপর বেস করে আবার অঙ্ক করব। তো প্রথমে বলি তোমাদের সূত্রটাকে মনে রাখার জন্য আমরা একটা কৌশলে ব্যবহার করব। কি কৌশল? আচ্ছা তুমি বলো তো, এখান থেকে ট্যান ইনভার্সটা কমন নিচ্ছি, কমন যায় না কিন্তু, ক্লিয়ার, কমন যায় না কিন্তু সূত্রকে মনে রাখার জন্য কমন নিচ্ছি। যদি মনে রাখার জন্য কমন নিই তাহলে কি পাচ্ছি বলো, এক্স প্লাস কি ওয়াই, ক্লিয়ার, কিন্তু মাথায় রাখবে এটা কমন যায় না। হ্যাঁ, তো বাই অল টাইম কি লিখবো জানো, ওয়ান ওখানে যা চিহ্ন আছে তার উল্টো চিহ্ন ওদের গুণফল, ক্লিয়ার, ওয়ান মাইনাস মানে ওয়ান উল্টো চিহ্ন ওদের গুণফল। ঠিক একই রকমভাবে যদি আমি এরকম লিখি ট্যান ইনভার্স এক্স মাইনাস ট্যান ইনভার্স ওয়াই, বলো তো এর সূত্র কী হওয়া উচিত? ওই তো ট্যান ইনভার্সটাকে কমন নেওয়ার মতো নেবে, তার লবে কী পাচ্ছ এক্স মাইনাস ওয়াই, আর হরে কী পাচ্ছ ওয়ান ওর উল্টো চিহ্ন মানে প্লাস ওদের গুণফল, কেমন, ব্যাস এই হচ্ছে দুটো ফর্মুলা। আবার এই দুটো ফর্মুলা দিয়ে বেশ কয়েকটা অঙ্ক করব। তবে বলে রাখি এখানে এক্স ওয়াইয়ের কিন্তু কন্ডিশান আছে, ক্লিয়ার, এক্স আর ওয়াইয়ের উপর কন্ডিশান আছে, আমরা এত কন্ডিশন মনে রাখতে পারবো না, ওই কারণে তোমাদেরকে একটা সহজ ট্রিক্স শিখিয়ে রাখছি, দেখে নাও। এখানে যে প্রবলেমটা আসবে আমাদের, সেই প্রবলেমটা কি, যখনই তোমরা ট্যান ইনভার্স ধরো এক্স তো বা ট্যান ইনভার্স ওয়াই, ট্যান ইনভার্সের পরে যা থাকবে একটু তোমরা চেক করে নেবে যে ওই সংখ্যাটা একের থেকে ছোট আছে কিনা। কেমন, কি বললাম, ওই সংখ্যাটা একের থেকে ছোট আছে কিনা, বুঝতে পারলে? হ্যাঁ কি না বলো? একের থেকে ছোটো মানে কি, খুবই সহজ, লবে ছোট সংখ্যা থাকবে আর হরে বড় সংখ্যা থাকবে, তাহলে বুঝে নেবে যে হ্যাঁ অবশ্যই একের থেকে ছোট। স্যার যদি একের থেকে ছোট না হয় তখন কি করব? তখনই কিন্তু বিপদ, তখন কন্ডিশনে দলে পড়ে গেলে। সেই কন্ডিশন থেকে বাঁচার একটা দারুণ রাস্তা আছে। কি রাস্তা দেখে নাও। ধরে নাও, তাহলে উদাহরণ দিয়ে একটা, তাহলে এক্সাম্পল হচ্ছে ট্যান ইনভার্স ধরে নাও 1/4, তো 1/4টা কী বলো তো, একের থেকে ছোটো না? তার মানে কি এর ক্ষেত্রে কোনো টেনশানই করবো না, চিন্তাই করবো না। যদি বাই চান্স তোমরা দেখো যে এরকম আছে ট্যান ইনভার্স 2, ব্যাস এবার তোমার দম বেরিয়ে গেল, ট্যান ইনভার্স 2টা কি একের থেকে বড় হয়ে গেল না? এই সময় তুমি কি করবে, ক্লিয়ার, এই সময় কি করবে তুমি, তখন এই সূত্রগুলো কন্ডিশানে পড়ে গেল। তাই কন্ডিশান থেকে বাঁচার একটা দারুণ রাস্তা আছে। আমি করব কি, দেখো তো একটু আগে একটা সূত্র দেখলাম না, সূত্রটা হচ্ছে কি, ট্যান ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স সমান কত শিখলাম বলো, π/2 শিখলাম কি না? তো ট্যান ইনভার্স 2 প্লাস কট ইনভার্স 2 সমান কত, π/2, ঠিক তো? তো আগে পাশে কোথাও এই সূত্রটা লিখে রাখলাম, লিখে রাখার পর তোমরা বলো তো ট্যান ইনভার্স 2 সমান কত হয় বলো, π/2 মাইনাস কত, কট ইনভার্স 2, বলো লিখতে পারবে লাইনটা? যখন লাইনটা লিখলাম তো π/2 থাকলো, এবার তুমি টুক করে এটাকে ট্যান ইনভার্সে বানিয়ে নাও। যখন ট্যান ইনভার্স বানাবে তো দেখো কট মানে কি ভূমি বাই লম্ব, আর ট্যান ইনভার্স মানে কি লম্ব বাই ভূমি। দেখো আমি জাস্ট ওটাকে একটু খাটলেই আমি ট্যান ইনভার্স যা বানালাম এটাকে কিন্তু একের থেকে ছোট বানিয়ে ফেলেছি। এবার তুমি গণনা বার করতে পারবে আগের মতোই, ঠিক আছে? তাহলে তুমি ওই কন্ডিশন শর্ত থেকে তুমি বেঁচে গেলে, বুঝতে পারলে বিষয়টা? তাই তুমি খালি চেক করে নেবে যে এখানে যা দেবে সেই মানটা একের থেকে ছোট আছে কিনা। ছোট থাকলে তো সোনে পে সোহাগা, আর না থাকলে অভাগা। কেন? তোমাকে বড় দিলে গেলে আমাকে আগে এই থটের মাধ্যমে আগে নিয়ে আসতে হবে π/2 মাইনাস কট ইনভার্সে, তারপর তোমরা করবে কি ওই কট ইনভার্সটাকে ট্যান ইনভার্সে পরিণত করে দেবে। ক্লিয়ার? এই একটা বিষয়। আর আরেকটা জিনিস কি মনে রাখবে দেখে নাও, যেহেতু সূত্র এটা, তার মানে কি দুটো পার্টকে কি ট্যান ইনভার্স হতে হবে, কিন্তু এমন তো হতে পারে যে একটা ট্যান ইনভার্স আছে একটা কস ইনভার্স আছে,
তার মানে এখানে আমাকে দরকার পড়বে কি গিরগিটি টেকনিক। আর এই ট্রিক্সটা কি একটু আগে তোমাদেরকে বললাম, তাই এখানে আর বলছি না। ঠিক আছে, প্রসঙ্গত পরীক্ষার খাতায় কী করে লিখবে তার জন্য তোমাকে এখানে একটু বলছি, দেখে নাও। ধরো দেওয়া আছে সাইন ইনভার্স কত 3/5, আমার লাগবে হচ্ছে ট্যান ইনভার্সে। কেমন? কারণ যতগুলো অঙ্ক করবে এবার এই টপিকের সবটাই কিন্তু আমার ট্যান ইনভার্সের প্রয়োজন, বা হয়তো অন্য কোনো অপারেটরের প্রয়োজন। তখন কি করে করবে দেখে নাও। ট্রিক্সটা কি? ট্রিক্সটা হচ্ছে তুমি ধরে নিলে এটা ইকুয়াল টু কি থিটা। টাকা সবাই কি ধরে নিলে এটা ইকুয়াল টু থিটা। তাহলে বলো তো সাইনটাকে উপরে পাঠালে কি হচ্ছে? সাইন থিটা সমান কত? 3/5। সুন্দর করে তুমি সমকোণী ত্রিভুজ নিশ্চয় আঁকতে পারবে, কি পারবে তো নাকি? আর এই কোণটা এই থিটা হয়, তো থিটার সাপেক্ষে লম্ব যদি 3 একক হয়, অতিভুজ 5 একক, তাহলে গণনা করো, তার ভূমি 4 একক পাবে। এই অবধি ওকে। এবার বলো আমার কোন অপারেটর প্রয়োজন, ট্যান নাকি কস নাকি সেক, কি দরকার? ধরো তুমি ট্যান নিতে চাও, ঠিক আছে, তা তুমি ট্যান থিটা ইকুয়াল টু আগে বের করে নাও। ট্যান থিটা সমান কত? ট্যান থিটা মানে কি? লম্ব বাই ভূমি, মানে 3/4। তাহলে এখান থেকে থিটা সমান কত পাচ্ছি বলো? ট্যান ইনভার্স 3/4। আরে ভাই একটু আগে তো বললে সাইন ইনভার্স 3/5 মানে থিটা, আবার থিটা সমান বের করলে ট্যান ইনভার্স 3/4, তার মানে নিশ্চয়ই কি সাইন ইনভার্স এটা মানেই ট্যান ইনভার্স এটা। তাহলে এখান থেকে কী পেয়ে যাচ্ছি? থিটার জায়গাতে মানটা বসিয়ে দাও, সাইন ইনভার্স 3/5 এটা মানে হচ্ছে কি ট্যান ইনভার্স 3/4। তো আমরা গণনার সুবিধার্থে বা তাড়াহুড়া করার জন্য আমরা ডিরেক্ট ছবি এঁকে কাজটা করব, বাট তোমরা যখনই অঙ্ক করবে তখন তোমরা কিন্তু পাশে সাইডে তোমরা কিন্তু এই থটটা দেখিয়ে দেবে মাঝখানে দাগ টেনে। ক্লিয়ার? আমি বলে দিচ্ছি কোথায় দেখাবে। তো এই হচ্ছে থট, খুবই সিম্পল। যদি পরিবর্তিত করতে চাও তাহলে কি করবে? আগে থিটা ধরে নিলে, সঙ্গে সঙ্গে সাইন থিটা পেয়ে গেলে, ট্রায়াঙ্গেল এঁকে তুমি দেখিয়ে দিলে কোনটা কি, কোনটা বাহুর দৈর্ঘ্য কত একক করে। তারপর আমার যে অপারেটর প্রয়োজন তুমি সেই অপারেটর সঙ্গে থিটা নিয়ে তুমি আগে মানটা বের করে নাও, তারপর ডিরেক্ট থিটা সমান বের করে নাও। ঠিক আছে, এই হচ্ছে থট। যাই হোক, চলো আগে আমরা দেখে নিই অঙ্ক। তো ফার্স্ট অঙ্ক লিখো প্রত্যেকে। এবার দেখো প্রত্যেকে ফার্স্ট অঙ্ক দেখো, খুবই সহজ অঙ্ক, হাসতে হাসতে অঙ্ক হবে। কেমন করে হবে অঙ্কটা? হাসতে হাসতে। দেখো ট্যান ইনভার্স কিছু প্লাস ট্যান ইনভার্স কিছু আছে না, খালি চেক করে নাও একটা জিনিস, এই মান আর এই মানটা 1-এর থেকে ছোট আছে কিনা। ক্লিয়ার? থাকলে আর কোনো টেনশনই নেই, আরামসে ফর্মুলা প্রয়োগ হবে। আর না থাকলে গেলে এই থটটা ইউজ করতে হবে। দেখো 1/2 অবশ্যই 1-এর থেকে ছোট, লবে ছোট, হরে বড় সংখ্যা অবশ্যই 1-এর থেকে ছোট। তাহলে আমাদের কাজ কি? এবার আমাদের কাজ হচ্ছে সূত্র প্রয়োগ করা। তাহলে কি লিখবো? ট্যান ইনভার্স। ট্যান ইনভার্স আমি কমন নিয়ে নিলাম, যদি কমন যায় না তাহলে কি পড়ে থাকছে? 1/2 প্লাস কত বলো? 2/11। আর হরে কি লিখবো? 1 মাইনাস ওদের গুণফল, মানে 1/2 ইন্টু কত? 2/11। জানি অনেকে ক্যালকুলেশন করার সময় লসাগু টসাগু করবে, বাট আমি করব না। কেমন কি করব আমি? দেখো নিচে কি আছে? 2 × 11 মানে 22। আমি প্রত্যেকটা সংখ্যাকে 22 দিয়ে গুণ করছি। দেখো ওকে যদি 22 দিয়ে গুণ করি তাহলে 11 পাবো না? ওকে যদি 22 দিয়ে গুণ করি, কি বললাম? ওকে যদি 22 দিয়ে গুণ করি তাহলে 11 দুগুণা 22, তাহলে 4 পাচ্ছি, ঠিক কিনা? ওকে যদি 22 দিয়ে গুণ করি তাহলে 22 পাচ্ছি। আর ওকে যদি 22 দিয়ে গুণ করি তাহলে 2 পাচ্ছি। কি পাচ্ছি কিনা? প্রত্যেকটা সংখ্যাকে 22 দিয়ে গুণ করলাম রে। ক্লিয়ার? কেউ ইচ্ছা করলে লসাগু করতে পারতে। এবার আমি কি পাচ্ছি বলো তো? লবে ট্যান ইনভার্স, দেখো গণনা করে পাচ্ছি লবে 15 আর হরে পাচ্ছি কত? 20। যদি কাটাকাটি করো তাহলে কি পাচ্ছ? ট্যান ইনভার্স বলো 5 দিয়ে কাটলে 3 × 5 = 15, 4 × 5 = 20। কিন্তু আমার দরকার কস ইনভার্সে যে। তাহলে আমরা এক কাজ করি, যদি আমি শর্টে লিখছি কিন্তু ব্রডে কি পাশে এই যে দাগটা কাটবে, দাগটা টেনে ওই কাজটি করবে। ক্লিয়ার?
আমি এখানে বলে দিই শর্টকাটে দেখে নাও। ট্যান মানে কি? ট্যান মানে হচ্ছে লম্ব বাই কি? ভূমি। তাহলে অতিভুজ কত হবে? রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস কত? ভূমি স্কোয়ার রুট 25 মানে কত? 5। তার মানে ট্যান ইনভার্স থেকে কস ইনভার্সে বানানোর যে কৌশল, কস ইনভার্স কি? কস মানে কি? ভূমি বাই অতিভুজ না? তার মানে কি 4/5। দেখো ম্যাচ করে গেল। স্যার পাশে আপনি বললেন যে দাগ কেটে আমরা দেখাবো, কী দেখাবে দেখে নাও। আমরা ধরে নেবো কি? ধরে নিচ্ছি ট্যান ইনভার্স 3/4, এটা মানে কত? থিটা। সঙ্গে সঙ্গে আমরা এখান থেকে কী পেয়ে যাচ্ছি বলো তো বাবু? ট্যান থিটা সমান কত? 3/4। এবার পাশে এই সমকোণ ত্রিভুজটাকে আঁকবে, এখানে সুন্দর করে থিটা লিখবে। তা আমরা কি জানি? লম্ব হচ্ছে 3 একক, ভূমি হচ্ছে 4 একক, অতিভুজ কত? রুট ওভার 9 + 16 মানে 5। ঠিক আছে, আমার দরকার কিসে? কস ইনভার্সে দরকার। যে ইনভার্সে দরকার সে অপারেটরকে নাও। তার মানে কি? কস থিটা নাও। কস থিটা সমান কত? কস থিটা মানে কি? ভূমি বাই অতিভুজ। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি? থিটা সমান কত বলো? কস ইনভার্স কত? 4/5। তাহলে ট্যান ইনভার্স 3/4 মানে থিটা, আবার থিটা মানে এটা, তার মানে নিশ্চয়ই এটা সমান। তাই ওই মানটা বসিয়ে ফেলেছি। আশা করছি বুঝতে পেরেছ। ঠিক আছে, তো এটা গেল আমাদের একটা অঙ্ক। লিখে নাও চটপট। এবার আর একটা গুরুত্বপূর্ণ অঙ্ক দেখো, অঙ্ক নাম্বার 2 কি বলেছে? 2 × এটা সমান এটা প্রমাণ করো। দেখো অঙ্কটা করার সময় কোনো ঝুট কোনো ঝামেলা কিচ্ছু নাই। কেন জানো? কারণ এটা ডিরেক্টলি ফর্মুলায় পড়ে যাবে, কারণ দূরে তো ট্যান ইনভার্সে বানানো আছে। ঠিক কিনা ডিয়ার? তো বলো তো আমরা সূত্রটা কি ফেলবো? ট্যান ইনভার্স কমন যায় না, বাট সূত্রে ফেলবো তো, তাই মুখস্থ করতে না হয় ফর্মুলাটা, তাই আমি কমন নিচ্ছি। তাহলে কি পাচ্ছি বলো? 1/4 প্লাস কত? 2/9। আর হরে কি লিখবো? 1 ওর উল্টো চিহ্ন ওদের গুণফল, মানে 1/4 ইন্টু কত? 2/9। এবার তোমরা ক্যালকুলেশন যে কোনো উপায়ে করতে পারো, আমি এখানে কাউকে বাধা দেবো না। তবে এটা বলবো যে 4 × 9 = 36। ওকে যদি 36 দিয়ে গুণ করো তাহলে কত পাবে? 9। যদি ওকে 36 দিয়ে গুণ করো, কি বললাম? ওকে 36 দিয়ে গুণ করো, তাহলে 4 × 9 = 36, 4 × 2 = 8। ঠিক কিনা? যদি ওকে তুমি 36 দিয়ে গুণ করো তাহলে 36 পাচ্ছ, আর ওকে মাল্টিপ্লাই করলে 2 পাচ্ছ। তাহলে আলটিমেটলি কি পেলাম? 2 ট্যান ইনভার্স রে। 2 ট্যান ইনভার্স কত? 8 আর 16 17, 17 কত? 34। আর কাটাকাটি করলেই আমরা পাচ্ছি কি? 2 ট্যান ইনভার্স 1/2। ক্লিয়ার? আগে এ অবধি লিখে নাও চটপট। আচ্ছা, যখনই এ অবধি লেখা কমপ্লিট হয়ে গেলো সবার, এবার দেখো স্যার আমি তো ট্যান ইনভার্সকে ইচ্ছা করলে কস ইনভার্স বানাতে পারবো, বাট সামনে যে 2 আছে, ঠিক কিনা জি? সামনে 2 আছে, এই 2টাই তো ঝামেলা তৈরি করে দিয়েছে। এই 2 না থাকলে কোনো সমস্যা হতো না। ফলে এই 2 ট্যান ইনভার্সের জন্য কিন্তু পরে দেখবে আস্তে আস্তে এগোবো সূত্র আছে। ক্লিয়ার? কিন্তু এত সূত্রকে আমাকে মনে রাখবো, তাই মাথায় রাখবে এখান থেকে আমরা আর একটা ছোট্ট কাজ করতে পারি। কি কাজ? দেখে নাও কাজটা। 2 ট্যান ইনভার্স হাফ আছে না? বলতে পারবে ট্যান ইনভার্স হাফ কয়বার আছে? 2 মানে কি 2 বার। তাই ওকে 2 বার লিখো। আমরা প্রথমবার লিখলাম ট্যান ইনভার্স হাফ, আমি আরেকবার লিখছি ট্যান ইনভার্স হাফ। ক্লিয়ার? আর মাঝখানে কী চিহ্ন দেবো? যোগ চিহ্ন। বুঝতে পারলে বিষয়টা? এবার এটা আবার সূত্র পড়বে, কেন বলো তো? কারণ এই যে 1/2 দেখছো না, ও কিন্তু 1-এর থেকে ছোট, ওই কারণে সূত্র যখন ফেলবে তো কী লিখবো? ট্যান ইনভার্স 1/2 প্লাস কত? 1/2 বাই 1 মাইনাস ওদের গুণফল, মানে 1/2 ইন্টু 1/2। যখন একটু আর গণনা করবে আমরা কি পাচ্ছি? ট্যান ইনভার্স দেখো 2 × 2 মানে 4, লবকে 4 দিয়ে গুণ করো, 1/2কে 4 দিয়ে মাল্টিপ্লাই করলে 2 পাচ্ছি, 1/2কে 4 দিয়ে মাল্টিপ্লাই করো 2 পাচ্ছি, 1কে 4 দিয়ে মাল্টিপ্লাই করো তাহলে 4 পাচ্ছি, আর একে 4 দিয়ে মাল্টিপ্লাই করো তাহলে 1 পাচ্ছি। তো গণনা করলেই আমরা পেয়ে যাচ্ছি কি? ট্যান ইনভার্স কত? 4/3। ট্যান ইনভার্স 4/3। দেখো ওর সামনে আর কোনো টুফু নাই, আছে কি? নেই। এবার আমরা গিরগিরিট থটের মাধ্যমে কস ইনভার্সে পৌঁছাবো। আমি শর্টে বলে দিচ্ছি কেমন করে। দেখো ট্যান মানে কি? লম্ব বাই
ভূমি। তাহলে অতিভুজ কত হবে √ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে √25 মানে 5। তোমরাই বলো তাহলে কস ইনভার্স কী হওয়া উচিত? ভূমি বাই অতিভুজ মানে 3/5। এই তো পেয়ে গেছি, হয়ে গেল অঙ্কটা। তো এই অঙ্কটা বিশেষত্ব কি জানো? দেখো এখান থেকে এ অবধি কোনো সমস্যা হবে না। স্টুডেন্ট যখনই এখানে আসবে তখনই কিন্তু ফিল করবে এবার কী করব। তো সামনে 2 থাকার জন্য আমি ওকে 2 বার লিখলাম, 3 থাকলে 3 বার লিখতাম। ক্লিয়ার? এর জন্য আবার নতুন করে কোনো ফর্মুলা মুখস্থ করতে যাব না। আশা করছি বুঝতে পেরেছ। ব্যাস, এবার দেখো পরের অঙ্ক। এবার দেখো এই অঙ্কটা কি বলেছে, xy সমান 1 + a² হলে এটা প্লাস এটা সমান এটা প্রমাণ করো। খুব টাফ নয়, খুবই সহজ অঙ্ক, কিন্তু পরীক্ষা দেয় অঙ্কটা। দেখো কি করব, সমস্ত অপারেটর কিন্তু ট্যান ইনভার্সে বানানো আছে। তার মানে কি আমাদেরকে এখানে কোনো গ্রিডি থট লাগাতে হবে না। আচ্ছা, তো আমরা ডিরেক্টলি সূত্র ফেলি। সূত্রটা কী হবে বলো তো? ট্যান ইনভার্স লিখলাম আগে, ওর লবে কী লিখব? 1/a + x প্লাস কত বলো? 1/a + y। আর হরে কী হবে? 1, ওর উল্টো চিহ্ন, ওদের গুণফল মানে 1 কি a + x ইন্টু 1 কত? a + y। বলো এফ দিয়ে ওকে। এইবার যখন তোমরা গণনা করতে যাবে আমরা করব কি, আমরা এক কাজ করি, a + x ইন্টু a + y দিয়ে প্রত্যেকটায় গুণ করি। a + x ইন্টু a + y দিয়ে যদি প্রথমটায় গুণ করি তাহলে কি পাবো বলো তো? a + y পাবো, ঠিক কি না? যদি আমি a + x ইন্টু a + y দিয়ে ওকে মাল্টিপ্লাই করি তাহলে কি পাবো? a + x পাবো, তাই তো? হরটা কেটে যাবে। যদি আমি 1-এর সঙ্গে গুণ করি তাহলে কি পাবো? a + x ইন্টু কত? a + y। আর যদি ওর সঙ্গে মাল্টিপ্লাই করি তাহলে 1 পাবো। এবারে আমরা করছি কি দেখে নাও, ট্যান ইনভার্স থাকলো পড়ে, লবে কি পাচ্ছি? a + y প্লাস a + x, ব্র্যাকেটটাকে উড়িয়ে দিলাম, আর এটাকে মাল্টিপ্লাই করি তাহলে কি পাচ্ছি? a² প্লাস ay প্লাস কত? ax প্লাস কত? xy -1। আরে ইয়ার, আমাকে যে xy সমান এটা বলে দিয়েছিল, এটা কখন প্রয়োগ করবো এই ব্রহ্মাস্ত্র? এবার এই ব্রহ্মাস্ত্র প্রয়োগ করার টাইম চলে এসছে। আমি xy দেখতে পেয়েছি, আমাকে xy বলে দিয়েছিল। যখন বলে দিয়েছিল যে না বসাই, তাহলে যে প্রশ্নটা বানিয়েছে কষ্ট পাবে, দুঃখ পাবে, তাই না? মনটা খারাপ করবে। ওই জন্য আমরা xyটা বসিয়ে দিই এখানে। তাহলে বসালে কি পাচ্ছি বলো? ট্যান ইনভার্স বলো লবে কি পাচ্ছি? x প্লাস y প্লাস কত? 2a। আর হরে কি পাচ্ছি বলো? a² প্লাস ay প্লাস ax প্লাস, আচ্ছা xy মানে কত বলো তো? 1 + a² রে, আর একটা তো -1 অলরেডি আছে। যদি আমি এই -1 আর +1টা কেটে দিই তাহলে কি পাচ্ছি দেখে নাও? ট্যান ইনভার্স। ট্যান ইনভার্স, আচ্ছা লবে কি রয়েছে বলো তো? x প্লাস y প্লাস কত? 2a। আর হর থেকে তুমি যদি একটা a কমন নিয়ে ফেলো তাহলে কি পাচ্ছ বলো? a প্লাস কত? y প্লাস x প্লাস কত? a, তাই না? ঠিক তো? আরে ইয়ার, ট্যান ইনভার্স রে। ট্যান ইনভার্স কি? আমি লবে পাচ্ছি কত? লবে পাচ্ছি x প্লাস y প্লাস 2a, আর হরে কি পাচ্ছি? a ইন্টু x প্লাস y প্লাস 2a। লব আর হরের অংশটা কাটাকাটি করো, কাটাকাটি করলেই আমি উত্তরে পৌঁছে যাচ্ছি। ব্যাস, এই হচ্ছে অঙ্কটা। খুব কি টাফ লাগলো? লিখে নাও। এবার এই প্রবলেমটা বলেছে এটা প্লাস এটা সমান এটা হলে x এর মান কত? কারণ আমাকে তো সমাধান করতে বলেছে। সমাধান করতে বলা মানে কি? আমাকে পুরোটা লিখে কিন্তু অঙ্কটা করতে হবে। তো দেখো আমরা দেখতে পাচ্ছি যে এপারেও ট্যান ইনভার্স, ওপারেও ট্যান ইনভার্স। তাহলে সূত্রটা কী হবে বলো? ট্যান ইনভার্স কি? x প্লাস 1 প্লাস কত? x মাইনাস 1 বাই 1 মাইনাস উল্টো চিহ্ন x প্লাস 1 ইন্টু কত? x মাইনাস 1। তাহলে এটা ইকুয়াল টু কত পাচ্ছি? ট্যান ইনভার্স কত? 8/31। ক্লিয়ার? এবার আমরা যদি উভয় পক্ষ থেকে ট্যান ইনভার্সটা কেটে দিই
তাহলে কি পাচ্ছি বলো, tan ইনভার্স কাটলে গেলে লবে কি পাচ্ছি বলো, x প্লাস ওয়ান প্লাস এক্স মাইনাস ওয়ান, ব্র্যাকেটটাকে উড়িয়ে দিলাম, বাই ওয়ান মাইনাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে এক্স স্কোয়ার মাইনাস কত ওয়ানের স্কোয়ার, তাহলে এটা ইকুয়াল টু কত পাচ্ছি 8/31, বা দেখো এখান থেকে 1 আর 1 কেটে দিলাম, তাহলে কি পাচ্ছি 2x/1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাসে প্লাস 1, এটা ইকুয়াল টু কত 8/31। এবার উভয় পক্ষ থেকে দেখো 2 আর 8 কাটছে, তাই না, 2 আর 8 কাটছে তো 4 হচ্ছে, তাহলে কি পাচ্ছি x/2 মাইনাস এক্স স্কোয়ার, এটা ইকুয়াল টু কত 4/31। এবার যদি আমরা একটু বজ্রগ্রহণ করি তাহলে পাচ্ছি 31x সমান কত 8 মাইনাস 4x স্কোয়ার, তাই না, এই যে গুণ করলাম বজ্রগ্রহণ করলাম। আমি যদি এই পুরো পার্টটাকে এবারে নিয়ে আসি তাহলে পাচ্ছি কি 4x স্কোয়ার প্লাস কত 31x মাইনাস 8 ইকুয়াল টু কত 0। এবার এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি দ্বিঘাত সমীকরণ, এই যে ক্লাস 10-এর টেকনিক, তাহলে আমরা এক্সের দুটো মান পেয়ে যাব। তো বলো তো 4x স্কোয়ার লিখলাম, 4×8 = 32, তো কী লিখতে পারি 32x থেকে আমি x বাদ দিচ্ছি মাইনাস 8 ইকুয়াল টু কত 0, বা এখান থেকে আমি যদি 4x কমন নিই তাহলে কি পাচ্ছি x প্লাস 8, আর এখান থেকে -1 কমন নাও তাহলে x প্লাস 8, তাহলে এটা ইকুয়াল টু 0, বা আমি x প্লাস 8টা পুরো কমন নিয়ে নিলাম তাহলে কি পাচ্ছি 4x মাইনাস 1 ইকুয়াল টু 0। দেখে বুঝতে পারছো আমরা দুটো পার্টকে 0 করতে পারবো, হয় x প্লাস 8 ইকুয়াল টু 0, নতুবা 4x মাইনাস 1 ইকুয়াল টু 0। আমরা এখান থেকে x এর মান -8 পাচ্ছি, কিন্তু এই মানটা অগ্রাহ্য, কেন এই মানটা আমরা নিতে পারবো না, ক্লিয়ার, তো এই মানটা অগ্রাহ্য না, ক্লিয়ার, যদি কোনো পূর্ণ সংখ্যা থাকে নেগেটিভ তাহলে নিতে পারবো না। তাহলে x এর মান কি পাচ্ছি বলো তো এখানে 1/4, তাহলে নির্ণয় যে সমাধান x কত পাচ্ছি বলো 1/4, ব্যাস এটাই হচ্ছে উত্তর, লিখে নাও চটপট। এবার দেখো অঙ্ক নম্বর 5 আবার সমাধান করতে বলেছে, এটা প্লাস এটা সমান π/4 হলে x এর মান কত। কেউ আর ভুল করে এটা সমান π/4 প্রমাণ করতে যেও না। তাহলে অঙ্কটা করবে কেমন করে, অঙ্কটা করার যে কৌশল সেটা হচ্ছে কি সূত্র ফেলে দাও। সূত্রটা কি tan ইনভার্স, বলো বলো কি সূত্র হবে x মাইনাস 1/x মাইনাস 2 প্লাস x প্লাস 1/x প্লাস 2 বাই 1 ওর উল্টো চিহ্ন x মাইনাস 1/x মাইনাস 2 গুণিত x প্লাস 1/x প্লাস কত 2, তাহলে এটা ইকুয়াল টু কত π/4। এবারে আমরা এক কাজ করি বাবু, কি কাজ, আমি tan ইনভার্সটাকে ওই পারে ভাগিয়ে দিই, যদি tan ইনভার্সটা ওই পারে ভাগে তাহলে tan π/4 হয়ে যাবে না। তাহলে আমি কি পাচ্ছি বলো এই সাইডটাতে কি পাচ্ছি সমান tan ইনভার্সটা উপরে গেলে tan π/4 পেলাম। আচ্ছা এক্ষেত্রে কি বলতো গণনাটা একটু টাফ হয়ে যাবে গুণ করে ওই কারণে আমরা একদম লসাগু নিয়মটাকে ফলো করি। লসাগু নিয়ম বলতে কি বলতো, আমরা ওর হরের লসাগু কি পাচ্ছি x মাইনাস 2 ইন্টু কত x প্লাস 2, x মাইনাস 2টা ম্যাচ করে গেছে না, তাহলে কি পাচ্ছি লবে x মাইনাস 1 গুণিত কত x প্লাস 2 প্লাস x প্লাস 2 ম্যাচ করে গেছে, তাহলে কি লিখবো x প্লাস 1 গুণিত কত x মাইনাস 2। আর যখন এর হরটা গণনা করবে তাহলে কি পাচ্ছ x মাইনাস 2 গুণিত x প্লাস 2, দেখো 1-এর সঙ্গে পুরোটা মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে x মাইনাস 2 গুণিত x প্লাস 2, আর এ পারটা কী পাচ্ছি 1, কারণ সরি এপারে দেখো হরটা ম্যাচ করে যাচ্ছে ওই জন্য x মাইনাস 1 ইন্টু কত x প্লাস 1। আশা করছি বুঝতে পেরেছ ভগ্নাংশের গণনা জাস্ট। এবার দেখো ওর হর আর ওর হর তো একই, তাহলে হরটা কেটে যাচ্ছে, কাটলে আমরা কি পাবো দেখো, এবার আমরা ওর লব পাবো, তো লবটা গণনা করে ফেলি, তো কি পাচ্ছি দেখো x দিয়ে গুণ করলে x স্কোয়ার প্লাস কত 2x মাইনাস x মাইনাস 2 যোগ
এটা গণনা করো, তাহলে কি পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস এক্স মাইনাস টু। কেমন লবটা গণনা হয়ে গেল। এই হর তো কেটে যাচ্ছে, এবার এই লবটা গণনা করো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে এক্স স্কোয়ার মাইনাস কত 4 মাইনাস এটা গণনা করো, তাহলে এক্স স্কোয়ার মাইনাস কত 1, তাই না, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। আর প্রত্যেকে জানো ট্যান 45 ডিগ্রি মান কত হয় 1 হয়। এবার যদি একটু কাটাকাটি করি, দেখো এই প্লাস টু এক্স মাইনাস এক্স আর প্লাস এক্স কেটে গেল, তো লবে কি পাচ্ছি আমরা, লবে পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মানে কত 2x স্কোয়ার, মাইনাস টু মানে কত -4, আর হরে কি পাচ্ছি দেখো এক্স স্কোয়ার আর মাইনাস এক্স স্কোয়ার কেটে যাচ্ছে না, -4 প্লাস 1 মানে কত -3, তাহলে এটা ইকুয়াল টু কত 1, বা 2x স্কোয়ার -4 ইকুয়াল টু কত 3, বা 2x স্কোয়ার সমান কত পাচ্ছি 7। ক্লিয়ার? আগে দুটো কেন সবাই? তাহলে দেখো একটু আমাদের এখানে গন্ডগোল হয়ে গেছে, এখানে -3 হচ্ছে, তাই না, তার মানে আমরা যদি এই 4টা -4টাকে ওপারে নিয়ে যাই, তাহলে কী পাচ্ছি -3 প্লাস 4 মানে 1 পাচ্ছি। তাহলে এখান থেকে কী পাচ্ছি এক্স স্কোয়ার ইকুয়াল টু 1/2, তার মানে আরামসে এখানে এক্সের মান কী পেয়ে যাচ্ছি প্লাস মাইনাস 1 কত √2। ব্যাস এই হচ্ছে এক্সের মান। আশা করছি বুঝতে পেরেছ। ব্যাস লিখে নাও চটপট। দেখো এবার অঙ্ক নাম্বার 6 কি বলেছে, এটা প্লাস এটা সমান এটা হলে এক্সের মান কত। তো মনে হতেই পারে স্যার আপনি তো 3টে দিয়ে সূত্র শেখায়নি, তাই প্রয়োগ করব না, আমরা করব কি যে কোনো একটাকে ওই পারে তাড়িয়ে দেবো। তো স্যার কোনটাকে তাড়াবো, একে না ওকে, ও যেমন দেখতে তাকে ও প্রেম করবে, ঠিক কিনা। তো আমরা এক কাজ করি, এই পার্টটাকে আমরা ওই পার্টে ভাগিয়ে দিই। যদি এই পার্টটাকে ওই পার্টে ভাগাই তাহলে কি পাচ্ছি বলো, এখানে কি রয়েছে tan ইনভার্স x - 1, তারপরে কি পড়ে থাকবে tan ইনভার্স কত x + 1 সমান কত tan ইনভার্স কত বলো তো 3x, এটা উপরে গেলে মাইনাস tan ইনভার্স কত x। ব্যাস আর তো টেনশন নেই আমাদের। এবার আমাদের কাজ কি বলো, ডিরেক্ট সূত্র প্রয়োগ করা। তো tan ইনভার্স বলো পূজা, এবারে সূত্রটা কি হবে, প্লাস কত ব্যাস। আর এবারে কি পাচ্ছি tan ইনভার্স, সেম একই সূত্র 3x মাইনাস তাই -x আর 1 ওর উল্টো চিহ্ন 3x গুণিত কত x। উভয় পক্ষ থেকে tan ইনভার্সটা ক্যান্সেল করে দিচ্ছি। তাহলে লবে কি পড়ে থাকছে বলতে পারে, লবে পড়ে থাকছে x - 1 প্লাস কত x + 1 আর নিচে কি 1 মাইনাস a - b ইন্টু a + b, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তো সামনে একটা মাইনাস আছে যে, তাহলে +1 হয়ে যাচ্ছে না, তাহলে এটা সমান কত, উপরে কত পাচ্ছি 3x থেকে x বাদ দিলে 2x, আর নিচে কি পাচ্ছি 1 প্লাস কত 3x স্কোয়ার। এখান থেকে 1 আর 1টা কি কেটে যাচ্ছে, তাহলে আমরা পেলাম 2x বাই কত 2 মাইনাস x স্কোয়ার, আর ইকুয়াল টু এখানে কি পাচ্ছি 2x বাই 1 প্লাস 3x স্কোয়ার। বলো কি কাটবে এবার, উভয় পক্ষে কি কাটবে, এটাই তো প্রবলেম। স্টুডেন্ট কি করে 2x কেটে দেয়, বাট কখন কাটা যায় কখন কাটা যায় না মাথা রাখবে, কখনোই কিন্তু উভয় পক্ষে চলরাশি কাটা যায় না এরকমভাবে। কখন কাটা যায়, যদি তোমাকে কোথাও উল্লেখ করে দিত প্রশ্নে যে x ≠ 0, ক্লিয়ার উল্লেখ করে দেয়, তখনই কেবলমাত্র তুমি x আর x কাটতে পারবে। কিন্তু অঙ্কটার মধ্যে কোথাও কিন্তু x ≠ 0 উল্লেখ নাই, ওই কারণে কাটতে পারবে না। বুঝতে পারলে, আমরা উভয় পক্ষে x আর উভয় পক্ষে x আমরা কিন্তু এভাবে কাটতে পারি না। কখন কাটতে পারবো, যদি কোশ্চেনে কোথাও উল্লেখ করে দেয় যে x ≠ 0, বুঝতে পারলে বিষয়টা। কিংবা ধরো লবের x আর হরের x, এই যে কাটাকাটি আমরা করি, হঠাৎ কাটাকাটি করতে পারবো না। কখন কাটতে পারবো, যদি উল্লেখ করে দেয় x ≠ 0। ওকে,
তো আমাদের কিন্তু প্রশ্নে কোথাও এক্স নট ইকুয়াল টু জিরো উল্লেখ করেনি, ওই কারণে আমরা এক্স কাটতে পারবো না। হ্যাঁ, তবে 2 সংখ্যাটাকে কাটতে পারবো, কারণ 2 তো জিরো নয়, আমি বুঝতেই পারছি, কিন্তু এক্স জিরো নয় কি জিরো হয় এটা তো বুঝতে পারছি না। এবারে আমরা করব কি, আমরা সুন্দর করে গুণ করি। কেমন? আগে এই সাইডটা গুণ করো, তাহলে কি পাচ্ছ বলো? এক্স ইন্টু কত 1 প্লাস কত 3 এক্স স্কোয়ার সমান, এবার এদিকটা গুণ করো, এক্স ইন্টু কত পাচ্ছ বলো? 2 মাইনাস এক্স স্কোয়ার। বুঝতে পারলে অবধি? এই পার্ট এইটাকে এই পারে নিয়ে আসো, তো এই পারে নিয়ে আসলে কি হচ্ছে বলো তো? এক্স ইন্টু 1 প্লাস 3 এক্স স্কোয়ার মাইনাস কত এক্স ইন্টু 2 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এটা ইকুয়াল টু জিরো। বলো তো এবার পুরো পার্ট থেকে কী কমন আসছে? এক্স কমন আসছে, তাই না? এক্স কমন নিলে কী পাচ্ছি? 1 প্লাস 3 এক্স স্কোয়ার মাইনাস 2 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এই পুরো পার্টটা ইকুয়াল টু জিরো। বলো কী করলাম? এই পার্ট আর এই পার্ট থেকে এক্সটা কমন নিলাম। এবার আমি যদি আরেকটু গণনা করি তাহলে কি পাচ্ছি দেখো, একদম ডিরেক্টলি দেখো, 1 থেকে 2 বাদ দিলে কত পাচ্ছি? -1। 3 এক্স স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস এক্স স্কোয়ার মানে কত? প্লাস কত 4 এক্স স্কোয়ার, তাই না? তাহলে এটা ইকুয়াল টু জিরো। এবারে দুটো পার্ট দেখতে পাচ্ছি, তো দুটো পার্ট ইকুয়াল টু জিরো, তার মানে কি প্রথমটা ইকুয়াল টু জিরো হলে এক্স ইকুয়াল টু জিরো পাচ্ছি, আর পরেরটা মানে কি? পরেরটা মানে 4 এক্স স্কোয়ার মাইনাস 1, তাই না? দেখো এটা মানে তো হচ্ছে 4 এক্স স্কোয়ার মাইনাস 1, এটা ইকুয়াল টু জিরো হলে আমরা বলতে পারি এখান থেকে যে স্যার এক্স স্কোয়ার ইকুয়াল টু কত হবে? 1/4। তাহলে এখান থেকে আমরা এক্সের মান কি পাচ্ছি? প্লাস মাইনাস 1/2। তাহলে এক্সের 3 খান মান পেলাম। ক্লিয়ার? একটা শাহরুখ খান, সলমান খান আর আমির খান, মানে কি একটা 0, একটা 1/2 আর একটা -1/2। ব্যাস, এটা হচ্ছে কি এই অঙ্কটার সমাধান। লিখে নাও। এবার দেখো অঙ্ক নাম্বার 7, খুবই সহজ অঙ্ক। প্রবলেম একটাই, দেখো ও ট্যান ইনভার্স বানানো আছে বাট ও ট্যান ইনভার্স বানানো নেই। তাহলে আমাদের ডিউটি কি? আমাদের ডিউটি হচ্ছে চলো ওকে ট্যান ইনভার্স বানানো আছে লিখলাম, বাট ও তো বানানো নেই। কিন্তু তোমরা জানো প্রত্যেকে কট মানে কি? ভূমি বাই লম্ব, তাই না? আর ট্যান মানে কি হওয়া উচিত? হ্যাঁ, তাহলে এখান থেকে উল্টে দিলাম বিষয়টাকে। ক্লিয়ার? এবার যখনই আমরা এ অবধি করে ফেললাম, এবার আমাদের নেক্সট কাজ কি? নেক্সট কাজ হচ্ছে এবার আমরা সূত্র প্রয়োগ করি। কি সূত্র? ট্যান ইনভার্সটা কমন নিয়ে ফেলি, তাহলে পাচ্ছি কি আমরা? এক্স প্লাস 1 বাই কত? এক্স প্লাস 1 বাই 1 মাইনাস এক্স ইন্টু কত? 1/x প্লাস 1। এবার দেখো আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে হরে কে আছে? এক্স প্লাস 1 আছে না? ওই এক্স প্লাস 1 দিয়ে প্রত্যেকটা মাল্টিপ্লাই করি, তাহলে এক্সের সঙ্গে আমি এক্স প্লাস 1 মাল্টিপ্লাই করলাম, আমি ওর সাথে এক্স প্লাস 1 মাল্টিপ্লাই করি, আমি ওর সাথে এক্স প্লাস 1 মাল্টিপ্লাই করি, আমি ওর সাথে এক্স প্লাস 1 মাল্টিপ্লাই করি। আর করলেই দেখো আমি কি পাচ্ছি? ট্যান ইনভার্স লবে পাচ্ছি কত বলো? এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, আর হরে এক্স এক্স কাটলে 1 পড়ে থাকছে, তাই না? তার মানে আলটিমেটলি আমি পাচ্ছি ট্যান ইনভার্স কত? ট্যান ইনভার্স এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1। এই রাশিমালাগুলোকে একটু আগে পিছিয়ে করলেই আমরা প্রামাণ্য বিষয়ে পৌঁছে যাচ্ছি। ব্যাস, লিখে নাও। এবার দেখো নেক্সট অঙ্ক, অঙ্ক নাম্বার 8। তো এই অঙ্কটা তোমাদের কিন্তু হোমওয়ার্ক দেওয়া থাকলো। কেমন? ট্যান ইনভার্স কিছু প্লাস ট্যান ইনভার্স কিছু, সূত্র ফেলবে। সূত্র ফেলার পর নিশ্চয়ই তুমি উত্তর পাবে ট্যান ইনভার্স দিয়েই, তো পাবে ট্যান ইনভার্স 1/p পাবে, ওটাকে কট ইনভার্সে পরিণত করবে, অঙ্কটা হয়ে যাবে। বাট এবার যে অঙ্কটা দিচ্ছি বাবু, দেখো এইটা কিন্তু ভয়ানক অঙ্ক। কেন ভয়ানক জানো? কারণ আমরা যখন সূত্র প্রয়োগ করি তখন দেখে নিই বারবার চেক করে যে এই যে দেখতে পাচ্ছ এক্সের মানটা, ওই মান যেন 1-এর থেকে ছোট হয়, তাই না? কিন্তু লক্ষ্য করো এবার কিন্তু এই মান 1-এর থেকে বড় হয়ে গেছে, 3/2। ব্যাস, এবার তো ফেঁসে গেলাম। তাহলে আমি কি করব? তো আমি বলেছিলাম তোমাদের, দেখো 3/2 মানে কি? 1.5, তার মানে কি 1-এর থেকে বড়। তো 1-এর থেকে বড় থাকতে গেলে আমরা যে থটটা প্রয়োগ করব সেটা হচ্ছে কি? আমাদের প্রথম ডিউটি AKD 1-এর হেল্প নিয়ে আমরা
এটাকে প্রথমে কট ইনভার্সে বানাই। তো মনে আছে তোমাদের ওই সিস্টেমটা? বলো তো। ট্যান ইনভার্স 3/2 প্লাস কট ইনভার্স 3/2, বলো তো এর সূত্রটা কি? π/2, তাই না? এটা জানো প্রত্যেকে। আবার ওর ক্ষেত্রে দেখো, ওটাও তো 1-এর থেকে বড়, তাই ওর ক্ষেত্রে সূত্র লিখি। ট্যান ইনভার্স 6/5 প্লাস ওর আগে কো লাগাও, তাহলে কট ইনভার্স 6/5, এটা কত হবে বলো? π/2। কেমন? আগে আমরা লিখলাম এই সূত্র দুটোকে। ক্লিয়ার? এবার দেখো আমি ট্যান ইনভার্স 3/2, ট্যান ইনভার্স 3/2 মানে কি বলো তো? π/2 মাইনাস কত রে? কট ইনভার্স 3/2। ক্লিয়ার? একই রকমভাবে দেখো এখানে ট্যান ইনভার্স 6/5 মানে কত? π/2 মাইনাস কত? কট ইনভার্স 6/5। বলো বুঝা এ বুঝতে পারলে কিনা? পেরেছো? কি করলাম? এবার আমরা যখন গণনা করব, দেখো π/2 আর π/2 যোগ করলে কি হয়? পাই হয় কি না? মাইনাস, এবার কট ইনভার্সটাকে তুমি ট্যান ইনভার্সে পরিণত করে দাও। তো কট ইনভার্সটাকে ট্যান ইনভার্স বানালে কি হবে? ট্যান ইনভার্স কি উল্টে যাবে না? 2/3। এই তো দেখো 1-এর থেকে ছোট হয়ে গেল। আবার দেখো আমি যদি এই কট ইনভার্সটা ওকে ট্যান ইনভার্স বানাই, তাহলে কি পাচ্ছি? ট্যান ইনভার্স কট মানে কি? ভূমি বাই লম্ব, আর ট্যান মানে কি? লম্ব বাই ভূমি, মানে 5/6। দেখো এই তো আমরা 1-এর থেকে ছোট বানাতে পারলাম। বুঝতে পারলে অবধি? কী করলাম? এই যে এই থটটা প্রয়োগ করলাম আমরা। তার মানে যদি বাই চান্স বড় হয়ে যায়, তাহলে এই সূত্র প্রয়োগ করে আগে কটে বানালে, বানানোর পর ওকে ট্যান ইনভার্সে বানিয়ে ফেলো। ক্লিয়ার? আগে লিখে নাও অবধি। এবার আমাদের নেক্সট কাজ কি? নেক্সট কাজ হচ্ছে, দেখো আমরা যদি এখান থেকে মাইনাসটাকে কমন নিয়ে নিই, তাহলে কি প্লাস হয়ে গেল না? হলো কি না? এবার তোমরা সূত্র ফেলো। সূত্র কি? পাই মাইনাস, ডাইরেক্ট সূত্র লিখো ট্যান ইনভার্স। ট্যান ইনভার্স কি পাচ্ছি? 2/3 প্লাস কত? 5/6/1 মাইনাস 2/3 গণিত কত? 5/6। এবার আমরা লিখব কি? পাই মাইনাস ট্যান ইনভার্স। পাই মাইনাস ট্যান ইনভার্স, বলো এবার কি লিখব? 3 6 18, সবাইকে 18 দিয়ে গুণ করো। আচ্ছা যদি ওকে 18 দিয়ে গুণ করো তাহলে কত হচ্ছে বলো? 2/3, ওকে আমি 3 6 18, 18 দিয়ে গুণ করছি। ক্লিয়ার? 18 দিয়ে গুণ করছি, 3 6 18, তাহলে 12 পাচ্ছি। প্লাস ওকে তুমি যদি 18 দিয়ে গুণ করো তাহলে কত পাচ্ছ? 15। যদি ওকে 18 দিয়ে গুণ করো তাহলে কত পাচ্ছ? 18। যদি ওকে 18 দিয়ে গুণ করো কত পাচ্ছ? 10। ক্লিয়ার? এবার গণনা করে দেখো, তুমি এটাই পেয়ে যাচ্ছ, তাই না? ব্যাস হয়ে গেল আনসার। লিখে নাও। এবার প্রত্যেকে দেখো, এই প্রবলেমটা কিন্তু খালি বলবো না ইম্পর্ট্যান্ট, এই প্রবলেমটা করানোর পিছনে কিছু কারণ আছে। এই অঙ্কটা করলে তোমরা বইয়ের প্রচুর অঙ্ক সলভ করতে পারবে, এবং তোমরা এটাকে শর্টকাট টেকনিক হিসাবে কিন্তু রাখবে মনে। কেমন? মাথায় রাখবে এর উত্তর অল টাইম হবে কি জানো? এর উত্তর হবে অল টাইম হচ্ছে π/4। কেমন? এর উত্তর কী হবে বললাম? π/4। আমি তোমাদেরকে অঙ্কটা সমাধান করে দেখাচ্ছি, তারপর দেখাবো যে এই অঙ্কের উপর বেস করে কতগুলো অঙ্ক করা যায়। ক্লিয়ার? দেখে নাও আগে সবাই। আচ্ছা দেখো তো, ফার্স্ট এটাও ট্যান ইনভার্স, এটাও ট্যান ইনভার্স আছে না? ফলে টেনশন নেই। সূত্র কি বলো? ট্যান ইনভার্স সূত্র কি? 1/2 প্লাস 1/3 বাই 1 মাইনাস 1/2 ইন্টু কত? 1/3। এবারে আমরা করব কি? খুবই সহজ অঙ্ক। ট্যান ইনভার্স দেখো আমি 6 দিয়ে গুণ করি, ওকে 6 দিয়ে গুণ করলে 3, ওকে 6 দিয়ে গুণ করলে 2, ওকে 6 দিয়ে গুণ করলে 6, ওকে 6 দিয়ে গুণ করলে 1। তাহলে কি পাচ্ছি? আমরা পেয়ে যাচ্ছি ট্যান ইনভার্স 5/5 মানে 1। আর প্রত্যেকে জানো যে 1 মানে আবার কি হয়? 1 মানে হয় tan π/4, তাই না? 1 মানে কি হয়? tan π/4। ট্যান আর ট্যান ইনভার্সটা প্রপার্টি অনুযায়ী কেটে যাচ্ছে, তো π/4 পাচ্ছি উত্তর। ক্লিয়ার? তো দেখো এই অঙ্কটা আমি করালাম বটে, বাট আমার উদ্দেশ্য কখনোই ছিল না এই অঙ্কটা করাই। তো
তোমাদের যে অঙ্কটা করাতে চাইছি এবার দেখে নাও। দেখো এবার এই অঙ্কটার প্রয়োগে কতগুলো অঙ্ক করা যায়। অঙ্ক নাম্বার 10-এর 1 দিচ্ছি, কেমন? এটা তোমাদের বইয়েরই অঙ্ক, কিন্তু দেখবে প্রমাণ করো এটা সমান π/4। কেমন? প্রমাণ করো এটা সমান কি π/4। দেখো আমরা করব কি, আমি যদি গ্যাজেট লয়ের মাধ্যমে, ক্লিয়ার মানে গিরগিটি টেকনিকের মাধ্যমে যদি এদেরকে ট্যান ইনভার্স বানাই, তো তোমরা বলো এটা কি পাচ্ছি? সাইন মানে কি? লম্ব বাই অতিভুজ না? লম্ব হচ্ছে 5, অতিভুজ হচ্ছে কত? সরি, লম্ব হচ্ছে 1, অতিভুজ কত? √5। তাহলে ভূমি কত পাচ্ছি? √ওভার ওর স্কোয়ার মাইনাস ওর স্কোয়ার, 5 থেকে 1 বাদ মানে √4 মানে 2 পাচ্ছি। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো স্যার ট্যান ইনভার্স কী হওয়া উচিত? লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে 1 আর ভূমি হচ্ছে কত? 2। একই রকমভাবে দেখো কট ইনভার্স রে, তো এটা মুখোমুখি করা যাবে। দেখো কট ইনভার্সকে আমি ট্যান ইনভার্স বানাচ্ছি, তাহলে লক্ষ্য করো কট মানে কি? ভূমি বাই লম্ব, আর ট্যান মানে কি? লম্ব বাই ভূমি, ঠিক কি না? এবার দেখো সবাই এটা পুরোপুরি এর সঙ্গে ম্যাচ করে গেল না? করলো কি না? তার মানে ওটা যেভাবে গণনা করতে করতে নামলাম এটাও সেমভাবে গণনা করতে নামবে, পেয়ে যাবে কি উত্তর? π/4। ব্যাস লিখে নাও। এবার দেখো অঙ্ক নাম্বার 10-এর 2। আমাদের ডিউটি কি? দেখো এটা প্লাস এটা ইকুয়াল টু π/4 বলেছে না প্রমাণ করতে। আমরা করব কি, আমরা এখানে ওই গিরগিটি টেকনিকের মাধ্যমে আমরা এটাকে ট্যান ইনভার্স বানাবো। সেম একই রকম এটাকেও আমরা গিরগিটি টেকনিকের মাধ্যমে ট্যান ইনভার্স বানাবো, কেমন? আর মাঝখানে কোন চিহ্ন আছে? যোগ চিহ্ন। তো চলো দেখে নিই এটা কি পাই। কস মানে কি? ভূমি বাই অতিভুজ। লম্বটা বের করছো, লম্বটা আঁটবে না এখানে, চলো এখানে লিখি। লম্ব কী হবে? √ অতিভুজ স্কোয়ার মাইনাস কি? ভূমি স্কোয়ার। তার মানে কত পাচ্ছি আমরা? বলো গণনা করে। 1 পাচ্ছি না? তো ট্যান ইনভার্স মানে কি হবে? লম্ব বাই ভূমি মানে 1 বাই কত? 2। একই রকম এক্ষেত্রে কি? সাইন মানে কি? লম্ব বাই অতিভুজ, কেমন? লম্ব বাই অতিভুজ। ভূমি কত পাবো? √ অতিভুজ স্কোয়ার মাইনাস কত? লম্ব স্কোয়ার। গণনা কর √9 মানে 3 পাচ্ছি। ট্যান ইনভার্স মানে কি? লম্ব বাই ভূমি মানে 1/3। দেখো এই অঙ্কটা পুরোপুরি আবার এই ফর্মে ফিরে আসলো। আবার একই রকমভাবে কাজটা করলেই উত্তর কি পেয়ে যাবো? π/4। ঠিক আছে, লিখে নাও চটপট। এবার দেখো আরেকটা অঙ্ক, 4 ইন্টু এটা সমান পাই। আচ্ছা আমরা করব কি? দেখো আমরা না এই যে 4 আছে থাক, নো প্রবলেম, আমরা এটাকে বানাবো কিসে? ট্যান ইনভার্সে বানাবো। যখন ট্যান ইনভার্স বানাতে যাবে দেখো আমরা করছি কি? কোসেক। কোসেক মানে কি? কোসেক মানে অতিভুজ বাই লম্ব। অতিভুজ হচ্ছে √5 আর লম্ব কত? 1। তাহলে ভূমি কত হবে? √ওভার অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, √4 মানে 2 পাচ্ছি। তো ট্যান ইনভার্স কত পাচ্ছি? 1/2, তাই না? ট্যান মানে কি? লম্ব বাই ভূমি যে, প্লাস। এবার দেখো ওকে কিন্তু ট্যান ইনভার্স বানানোর জন্য আমাকে ট্রায়াঙ্গেলটা বানাতে হচ্ছে না, কেন বলো তো? কারণ কটের উল্টো তো ট্যান হয়ে যাবে না। তো কট মানে কি? ভূমি বাই লম্ব, আর ট্যান মানে কি? লম্ব বাই ভূমি। এবার দেখো এই পার্টটা না পুরোপুরি এর সঙ্গে ম্যাচ করে গেছে না? এখন তোমরাই বলো 4 ইন্টু, আমরা ওটা গণনা করে ওর উত্তরটা কী পেয়েছিলাম? টুক 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 করে নামতে π/4 পেয়েছিলাম না, তাই না? এই পার্টের গণনা করতে করতে π/4 পেয়েছিলাম। তো এই 4 আর এই 4 কাটলেই উত্তর কি পেয়ে যাচ্ছি? π পেয়ে যাচ্ছি। ব্যাস হয়ে গেল অঙ্ক, লিখে নাও। এবার এই প্রবলেমটা তোমাদের হোমওয়ার্ক থাকলো দেওয়া। কি করবে? জাস্ট এটাকে ট্যান ইনভার্স বানাবে, আর ও তো বানানোই আছে, ফলে যখন ক্যালকুলেশন করবে দেবে আবার এই ফর্মে পড়ে যাবে। ঠিক আছে, এই পার্টটুকুটা, এই ব্র্যাকেটের মধ্যে পার্টটুকুটা এই ফর্মে পড়ে যাবে, মানে π/4 পাবে ওর উত্তর। ওর সঙ্গে 4 গুণ করলে পাই উত্তর পেয়ে যাবে। ঠিক আছে, বাট মাথা রাখবে এই যে 10 নাম্বার, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এর রেজাল্টটা কিন্তু মনে রাখবে, কেমন? কারণ অনেক সময় কিছু অঙ্ক এমন দেয় যে ওই রেজাল্টের সঙ্গে ম্যাচ করেও কিন্তু আমরা অনেক কিছু ফিল করতে পারবো বা MCQ-এ করতে পারবো অঙ্ক। তো লিখে নাও এবার অঙ্ক নাম্বার। এবার দেখো 10-এর 5 কি বলেছে? একটা ত্রিভুজের দুটি কোণ দেওয়া রয়েছে, তাহলে 3 নম্বর কোণটি কী হবে? একটু ছবি দেখে নাও। ধরে নাও বাবু এটা ত্রিভুজ, এই ত্রিভুজটার দুটো কোণ দিয়ে দিয়েছে। ধরে নাও কথার কথা এই যে কোণ, কেমন? এই কোণ, এই কোণ, 3টা কোণ। তো এই কোণটা কত বলেছে? এই কোণটা ধরে নাও বলে দিয়েছে আমাদের ট্যান ইনভার্স
1/2। এই যে কোণ, এই কোণটা কত বলেছে? tan ইনভার্স 1/3। তাহলে এই কোণটা কত হবে? ক্লিয়ার? তো ধরে নিচ্ছি যে এই কোণটা কি x, ঠিক কিনা? আমরা ধরে নিচ্ছি এই কোণটা হচ্ছে x। তাহলে আমরা কি জানি বলো? আমরা জানি এই যে তিনটা কোণের যোগফল কত হয়? এই কোণটা প্লাস tan ইনভার্স হাফ প্লাস tan ইনভার্স কত? 1/3। এই তিনটা কোণের যে যোগফল সেটা হয় পাই। কি হয় তো নাকি? তাহলে আমরা এক কাজ করি, x সমান এই পার্ট দুটোকে উপরে নিয়ে যাই। তাহলে কি লিখব? পাই মাইনাস কত? tan ইনভার্স 1/2 মাইনাস কত? tan ইনভার্স 1/3। আমি যদি একটু আর গণনা করি, পাই মাইনাসটা কমন নিয়ে নিচ্ছি, তাহলে কি পাচ্ছি? tan ইনভার্স 1/2 প্লাস tan ইনভার্স 1/3। কিন্তু এই গণনা একটু আগে তো করলাম না? আমি আর করব না, কারণ অলরেডি করেছি, শিখিয়ে দিয়েছি। ওর উত্তরটা মনে রাখতে বলেছিলাম, আমাদের বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগে। তাই বলো উত্তরটা কত? π/4। তার মানে গণনা যদি করি আমরা, তাহলে কত পাচ্ছি বলো? 4 লসাগু, 4 পাই থেকে পাই বাদ, মানে 3π/4। তার মানে ওই কোণটার মান হচ্ছে 3π/4, অর্থাৎ তৃতীয় কোণটি 3π/4। ব্যাস, লিখে নাও চটপট। আচ্ছা, এবার দেখো এই অঙ্কটা, অঙ্ক নাম্বার 10-এর 6। তোমাদের কিন্তু আগের অঙ্কের থেকে এই অঙ্কটা বেশি গুরুত্বপূর্ণ, পরীক্ষা দিয়ে থাকে। ক্লিয়ার? কেন দেয় দেখো, বলেছে একটা ত্রিভুজের দুটি কোণ tan ইনভার্স 2 আর tan ইনভার্স কত বলেছে? 3। তার তৃতীয় কোণটি কত হবে? তোমার মনেই হবে স্যার, ধরে নিন না তৃতীয় কোণটি x। তাহলে x প্লাস tan ইনভার্স 2 প্লাস tan ইনভার্স কত? 3 সমান কত? পাই। এবার যখন তোমরা গণনা করবে, তাহলে কি পাচ্ছ? x সমান কত বলো? এগুলো বই পারে পাচার করো। তাহলে পাই মাইনাস কত? tan ইনভার্স কত? 2 মাইনাস tan ইনভার্স কত? 3, ঠিক কিনা? এবার এখানে একটা প্রবলেম দেখা দিচ্ছে। কি প্রবলেম বলো তো? আমি যে কমন নেওয়ার পর সূত্র প্রয়োগ করব, তো সূত্র ফেলতে পারছি না, কারণ এখানে যে দেখো 2 আর 3 এর তো একের থেকে ছোট না, একের থেকে বড় হয়ে গেছে। আর যেহেতু একের থেকে বড় হয়ে গেছে, ফলে তোমরা জানো আমরা এখানে কি কাজ করব। বলো কি কাজ করব? আমরা জানি কি tan ইনভার্স 2 প্লাস cot ইনভার্স 2 সমান π/2 না? তাহলে আমরা π/2 থেকে বাদ দেব কি cot ইনভার্স 2। ক্লিয়ার? মনে বুঝতে পারলো না পূজা? পেরেছ? আচ্ছা, সেম একই রকমভাবে দেখো tan ইনভার্স 3 প্লাস cot ইনভার্স 3 সমান π/2 হয়। তাহলে tan ইনভার্স 3 মানে কত হয় বলো? π/2 মাইনাস কত? cot ইনভার্স 3। এবারে আমরা করব কি? পাই মাইনাস, দেখো π/2 আর π/2 যোগ করলে পাই হয়। এবার এই কটটাকে আমরা বানিয়ে ফেলছি tan ইনভার্সে। তাহলে tan ইনভার্স কি পাচ্ছি? 1/2 মাইনাস cot ইনভার্স 3টাকে tan ইনভার্স বানিয়ে ফেলো। তাহলে tan ইনভার্স কি পাচ্ছি? আরে ইয়ার, cot মানে কি? ভূমি বাই লম্ব। tan মানে কি? লম্ব বাই ভূমি। এবার যদি এই মাইনাসটার ভিতরে মাল্টিপ্লাই করো, তাহলে কি পাচ্ছ? পাই মাইনাস পাই প্লাস কত? tan ইনভার্স 1/2 প্লাস কত? tan ইনভার্স 1/3। এবার এই পাই কাটাকাটি করো, তাহলে কি পাচ্ছ? tan ইনভার্স 1/2 প্লাস tan ইনভার্স কত? 1/3। আর এটা পেয়ে গেলেই ওই তো আগের মতো গণনা করবে, করলেই পেয়ে যাবে কত? π/4। ব্যাস, হয়ে গেল আমাদের অঙ্ক নাম 10-6। লিখে নাও। এবার দেখো আমাদের বলেছে এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, এটা কিন্তু পরীক্ষায় দেয়। কেমন বলেছে? কি এটা মাইনাস এটা সমান এটা প্রমাণ করো। আচ্ছা, যখন এটা প্রমাণ করতে যাবে তখন একটু দেখো তো এই সাইডটা। আমি যদি এটাকে ওই পারে পাঠাই, ক্লিয়ার? এটা যদি ওই পারে পাঠাই, তাহলে tan ইনভার্স হাফ প্লাস tan ইনভার্স 1/3 মানে কি? π/4 না? মানে 45 ডিগ্রি। ওহো, তার মানে অ্যাকচুয়ালি যে এর মান কত হবে? এর মান হবে 45 ডিগ্রি। ক্লিয়ার? বুঝতে পারলে কেমন করে? এটা সমান এটা প্লাস এটা। তো আমি যে 10-এর সিরিজটা চলছে, আমরা জানি tan ইনভার্স হাফ প্লাস tan ইনভার্স 1/3 মানে π/4 মানে 45 ডিগ্রি।
তো এই পুরোটা হচ্ছে 45 ডিগ্রি, এই পুরো কোণটা কত বলো তো 45 ডিগ্রি। 45 ডিগ্রি মানে কত 3 গুণিত কত ডিগ্রি 3 15 45, তার মানে এই যে ভয়ানক যে পার্টটা দেখতে পাচ্ছি এই ভয়ানক পার্টটা কত বলো তো 15 ডিগ্রি আসলে। ঠিক আছে, তাহলে আমরা এক কাজ করি, আমাদেরকে না আগে প্রমাণ করতে হবে হ্যাঁ যে এটা হচ্ছে এই পুরো কোণটা হচ্ছে 45 ডিগ্রি, মানে কি এই যে কোণ 3 বাদ দিয়ে এই কোণটা কত 15 ডিগ্রি। কেমন করে প্রমাণটা করবে দেখে নাও। যখন এই অঙ্কটা করবে আমরা লিখছি আগে 3 tan ইনভার্স কত আছে বলো তো 1/2 প্লাস √3 মাইনাস tan ইনভার্স 1/2। এবার না পরের লাইন করতে পারছি না, ওয়েট করে বসে আছি কেন, এই যে আমাকে এটা গণনা করতে হবে তাই, ওই কারণে এবার ওয়েটিংয়ের কাজটা এপারে করি মাঝখানে দাগ দিয়ে। ক্লিয়ার, আমি বুঝতে পারছি কিন্তু এই অংশটা কিন্তু 15 ডিগ্রি, তো আমি কি লিখব, আমি লিখব tan 15 ডিগ্রি। কেমন tan 15 ডিগ্রি, তবে আমি 15 ডিগ্রি সমান পেয়ে যাব। তো 3 15 45, আমি যখন বুঝে গেছি এইটুকুটা 15 ডিগ্রি, তখন tan 15 ডিগ্রি সমান বলতে পারবে সূত্র কি tan। আচ্ছা 15 ডিগ্রি মানে আমরা কীভাবে লিখতে পারি 45 থেকে 30 ডিগ্রি বাদ দিতে পারি, কিংবা আমি 60 ডিগ্রি থেকে আমি 45 ডিগ্রি বাদ দিতে পারি। আমি যখন এই কোণের বিয়োগফল আকারে লিখলাম ওর তো সূত্র আছে একটা, কি সূত্র ক্লাস 11-এ পড়েছিলাম, tan a মাইনাস tan b বাই 1 প্লাস tan a ইন্টু tan b, tan a ইন্টু tan b। এবার যদি মানগুলো বসাই তাহলে পাচ্ছি কি √3 মাইনাস 1 বাই 1 প্লাস √3 গুণিত 1, তার মানে √3 মাইনাস 1 বাই √3 প্লাস 1, তাই না, এটা পেলাম। আমরা এক কাজ করি, দেখো এই পোর্শনে লবের করণীয় নিরসন আছে না, দেখো লবের, ওই কারণে আমি লবের করণ নিরসন করছি, হরের না। তো লবের যদি করণ নিরসন করতে চাই তাহলে আমার কি করতে হবে, লবের উল্টো চিহ্ন দিয়ে উপর নিচে গুণ করতে হবে। ক্লিয়ার ছিল কি, এটা ছিল না, তো লবের উল্টো চিহ্ন কি √3 প্লাস 1, লবেও গুণ করলাম আমি হরেও গুণ করছি, তাহলে আমি লবে কি পাচ্ছি a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a স্কোয়ার স্কোয়ার মানে 3 - 1 হয়ে যাচ্ছে। আর হরে যদি গুণ করো তাহলে a প্লাস বি হোল স্কোয়ার a স্কোয়ার প্লাস 2ab প্লাস কত b স্কোয়ার। তো লবে আমি পাচ্ছি 2 আর হরে পাচ্ছি 4 প্লাস 2√3, তো 2 কমন নাও, 2 প্লাস কত √3, তার মানে 2 ক্যান্সেল করো, 2 ক্যান্সেল করলেই আমরা পাচ্ছি কি 1/এটা না, তার মানে 15 ডিগ্রি সমান কত পাচ্ছি বলো, 15 ডিগ্রি সমান tan ইনভার্স কত 1/2 প্লাস √3, বলো একদম ফাটাফাটি বুঝতে পারলে কিনা, পারলে? তাহলে আমরা বুঝে গেলাম যে স্যার 15 ডিগ্রি মানে হচ্ছে এইটা, তো আমি ওর জায়গায় আমি 15 ডিগ্রি বসিয়ে দিচ্ছি। আচ্ছা 15 ডিগ্রিকে যদি পায়ের ভাষায় লেখো তাহলে কি হয়, 15 ডিগ্রিটাকে তুমি যদি পায়ের ভাষায় লেখো তাহলে কি হয়, দেখো 180 ডিগ্রি মানে তো পাই, 1 ডিগ্রি মানে কত পাই বাই কত 180, তাহলে 15 ডিগ্রি মানে কত হবে, বা অত ঝামেলা না করতে চাও তাহলে আর একটা কাজ করতে পারো, আসলে আমি এখানে ডিগ্রি লিখতে চাইছি না, ঠিক আছে। তাহলে আমরা এক কাজ করি, একে 3 দিয়ে গুণ করো, তাহলে 45 ডিগ্রি সমান কত পাচ্ছি বলো 3 ইন্টু tan ইনভার্স 1 বাই কত 2 প্লাস √3। ক্লিয়ার, তাহলে আমি পুরোটাই মান পেয়ে গেলাম। তো 45 ডিগ্রি মানে কত হয় π/4, তাহলে π/4 মাইনাস কত tan ইনভার্স 1/2, কেমন, আমি দেখো ওর জায়গাতে ওই পুরোটার জায়গাতে আমি মানটা বসিয়ে ফেললাম, কি মান বসালাম π/4। আচ্ছা π/4 মানে কত জানো tan ইনভার্স 1, তাই না, মাইনাস কত tan ইনভার্স 1/2। এবারে যখন আমি গণনা করব tan ইনভার্স, বল সূত্র কী হবে
1 মাইনাস 1/2 বাই 1 প্লাস 1 ইন্টু 1/2। তাহলে ট্যান ইনভার্স আমি এক কাজ করি, 2 দিয়ে সবাই গুণ করি, তাহলে 2 মাইনাস 1/2 প্লাস কত 1। উত্তর কি পাচ্ছি? ট্যান ইনভার্স 1/3। দেখো কত সহজে অঙ্কটা করতে পারলাম। ক্লিয়ার? তো এই যে অঙ্কটা, এটা কিন্তু এই 10-এরই অ্যাপ্লিকেশানে দলে পড়ে গেল। যদি আমি 10-এর ওই টেকনিকটা না জানতাম, ওটাকে ওপারে নিয়ে গেলে অ্যান্সারটা π/4 হয়, তাহলে কিন্তু গণনাটা আমাকে অন্য টেকনিকে মনে রাখতে হতো। ক্লিয়ার? এবার এর উপর বেস করে একটা হোমওয়ার্ক দিয়ে দিই, লিখে নাও। তাহলে তোমাদের এই সমাধান করো এই অঙ্কটা হোমওয়ার্ক থাকলো। দেখো একই রকমই অঙ্ক না, সেম টাইপেরই অঙ্ক, এটাকে ওই পারে নিয়ে যাবে। তা ট্যান ইনভার্স 1/3 প্লাস ট্যান ইনভার্স এক্স, এক্সের মানটা যদি 2 হয়ে যায়, তবে উত্তরটা কি 35 ডিগ্রি পাবো। ঠিক আছে? তো এই অঙ্কটা হোমওয়ার্ক থাকলো। লাস্ট একটা অঙ্ক রয়েছে, লিখানো চটপট। এবার দেখো আরেকটা অঙ্ক কি বলেছে, এবিসি এ ত্রিভুজ, এই ত্রিভুজের সি কোণটা নাকি সমকোণ। ক্লিয়ার? তো এটা দেখে তো আমি ফিল করতে পারছি, আমরা বুঝতে পারছি এমন একটা ত্রিভুজ আঁকি আমরা, যে ত্রিভুজটার সি কোণটা সমকোণ, অর্থাৎ এই কোণটাই সি হতে হবে, তাই না? তো এটা এ কোণ, এটা বি কোণ। ক্লিয়ার? তাহলে এ বি সি এই ত্রিভুজটার সি কোণটা হচ্ছে সমকোণ। আর মাথায় রাখবে, যখন এরকম কেস নেব, এই কোণটার উল্টো বাহুটাকে স্মল সি বলা হয়, এই কোণটার উল্টো বাহুকে স্মল বি বলা হয়, আর এই কোণটার উল্টো বাহুকে স্মল এ বলা হয়। তাহলে আমরা এখান থেকে কী পেয়ে যাচ্ছি বলতো? পিথাগোরাস উপপাদ্য অনুযায়ী লম্ব স্কোয়ার প্লাস কি বলো ভূমি স্কোয়ার সমান কত? অতিভুজ স্কোয়ার। ক্লিয়ার? ব্যাস, আমরা এই ইনফরমেশানটা পেয়ে গেলাম। কিছুই না, জাস্ট আমি গণনা করব, গণনা করতে গিয়ে কোথাও যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দেখতে পাই, ওখানে সি স্কোয়ার লিখবো, বা সি স্কোয়ার যাতে মানটা লিখবো, যেটা ইচ্ছা। এবার দেখো ট্যান ইনভার্স কিছু প্লাস ট্যান ইনভার্স কিছু, সূত্র কি? ট্যান ইনভার্স বলো কি লিখবো? এ বাই বি প্লাস সি প্লাস বি বাই সি প্লাস এ বাই 1 মাইনাস এ বাই বি প্লাস সি ইন্টু বি বাই কত? সি প্লাস এ। এবারে যখন গণনা করতে যাচ্ছি আমরা ট্যান ইনভার্স, বলো কি দিয়ে গুণ করব? বি প্লাস সি ইন্টু সি প্লাস এ দিয়ে গুণ করি। যদি ওকে আমরা বি প্লাস সি ইন্টু সি প্লাস এ দিয়ে গুণ করি, তাহলে আলটিমেটলি কী পাচ্ছি? এ ইন্টু সি প্লাস এ। প্লাস ওকে যখন গুণ করব বি প্লাস সি ইন্টু সি প্লাস এ দিয়ে, তো কি পড়ে থাকছে? বি ইন্টু বি প্লাস সি। যখন ওকে মাল্টিপ্লাই করব তখন কি পড়ে থাকবে? বি প্লাস সি ইন্টু কত? সি প্লাস এ। আর যখন ওকে মাল্টিপ্লাই করব তখন এ বি পড়ে থাকবে, কি তাই তো? এবারে আমি যখন মাল্টিপ্লাই করেই দেব বা দিচ্ছি, কি পাচ্ছি বলো? এসি প্লাস কত? এ স্কোয়ার প্লাস কত? বি স্কোয়ার প্লাস বিসি। আর হরে কি পাচ্ছি? বিসি প্লাস এবি প্লাস সি স্কোয়ার প্লাস সি এ মাইনাস কত? এবি। দেখো এখান থেকে এবি আর এবি কেটে যাচ্ছে, লক্ষ্য করো সবাই। ট্যান ইনভার্স আমরা লবে কি পাচ্ছি বলো? এসি প্লাস, আচ্ছা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে সি স্কোয়ার না? তাহলে আমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের জায়গায় আমি লিখছি সি স্কোয়ার প্লাস কত? বিসি। আর হরে কি পাচ্ছি দেখো? এসি প্লাস কত? সি স্কোয়ার প্লাস কত? বিসি। আর এটা মানেই ট্যান ইনভার্স কত? লব হর কাটলেই 1, আর 1 মানে তো ট্যান π/4, ট্যান ইনভার্স কাটলেই আমরা উত্তরে পৌঁছে যাচ্ছি। ব্যাস হয়ে গেল অঙ্কটি। এবার দেখো অঙ্ক নাম্বার 12, প্রমাণ করো এটা ইকুয়াল টু 0। দেখো কেমন করে এটা সমান 0 প্রমাণ করবে, কৌশলটা কি? ক্লিয়ার? আমরা তো এতক্ষণ যে অঙ্ক করলাম সবটা কি এখান থেকে ওখানে গেলাম, বাট ওখান থেকে তো এখানে আসেনি। ক্লিয়ার? তো এবার একটা অঙ্ক আমরা যা শিখেছি এই পার্ট থেকে ওই পার্টে গেছি, এবার আমি ওই পার্ট থেকে এই পার্টে আসব। তো তার জন্য
আমার কিন্তু কট ইনভার্সের প্রয়োজন নেই, আমার দরকার ট্যান ইনভার্সের। আর প্রত্যেকে জানো ট্যান ইনভার্স করলে কিন্তু কি হয়, উল্টে যায় না, এক্স মাইনাস ওয়াই বাই কত, এক্স ওয়াই প্লাস ওয়ান বা ওয়ান প্লাস এক্স ওয়াই। দেখো এটাকে উল্টালে কি পাচ্ছি, ট্যান ইনভার্স ওয়াই মাইনাস জেড বাই কত, ওয়ান প্লাস ওয়াই জেড। যদি এটাকে উল্টে দিই তাহলে কি পাচ্ছি, ট্যান ইনভার্স জেড মাইনাস এক্স বাই কত, ওয়ান প্লাস জেড এক্স। এবার তোমরাই বলো, আমরা যখন ফর্মুলা প্রয়োগ করতাম মনে আছে, আমরা কি ট্রিক্স অ্যাপ্লাই করতাম, কমন নিতাম না, নিয়ে লবটা পেতাম। আমরা কি করব, যদি আমরা এখান থেকে ওখানে যেতে চাই তো ভাবো হরটা নেই, তাহলে ট্যান ইনভার্সটা মাল্টিপ্লাই করো, ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই পেয়ে যাচ্ছ না। তো আমরা ভেবে নিচ্ছি এখানে হরটা নেই, তো ট্যান ইনভার্সটা মাল্টিপ্লাই করো, তাহলে কি পাচ্ছ, ট্যান ইনভার্স এক্স মাইনাস কত, ট্যান ইনভার্স ওয়াই। দেখো ভেবে নাও হরটা নেই, ট্যান ইনভার্সটা মাল্টিপ্লাই করো, তাহলে কি পাচ্ছ, ট্যান ইনভার্স ওয়াই মাইনাস ট্যান ইনভার্স কত, জেড। দেখো ভেবে নাও হরটা নেই, তাহলে কি পাচ্ছ, ট্যান ইনভার্স জেড মাইনাস ট্যান ইনভার্স এক্স। স্যার কী করলেন বিষয়টা, দেখো বিষয়টা খুব ইজি। হ্যাঁ, যদি এখানে হরটা না থাকতো তাহলে ট্যান ইনভার্সটা মাল্টিপ্লাই করলে এটা পেয়ে যেতে, মানে উল্টো ব্যাকে আসার টেকনিক। ক্লিয়ার? তো এই কাজটা করলাম। এই কাজটা করার পর দেখো সব কেটে যাচ্ছে, ট্যান ইনভার্স এক্স কেটে যাচ্ছে, ট্যান ইনভার্স ওয়াইটা কেটে গেল, ট্যান ইনভার্স জেড প্লাস মাইনাস রয়েছে কেটে গেল। তো কাটলে উত্তর কি পাচ্ছি, 0 পাচ্ছি। ব্যাস, তো এই অঙ্কের মাধ্যমে আমাদের কমপ্লিট হয়ে গেল একেডি 1 এবং একেডি 2 এর A to Z প্রবলেম। প্রিয় ভাই বোনেরা, এখান থেকে কি কি অঙ্ক করতে হবে না করতে হবে, আর এক্সট্রা পরবর্তীকালে কি সংযোজন করব টেস্ট পেপার থেকে বা পুরনো সালের টেস্ট পেপার থেকে বা এন্ট্রান্সের বা কী ধরনের অঙ্ক আর করতে হবে এই টপিকের উপর, সবটা পেয়ে যাবে আপডেট ইনফরমেশান এই ক্লাসটার, এই ভিডিওটার ডেসক্রিপশন বক্সে। আজকে আমাদের টুটাই, নমস্কার, ধন্যবাদ।